প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। চলুন আজকের এই দিনটা বিশেষ একটা দিন, এই দিনটা যাতে আজকে আপনাদের বিশেষ হয় সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। খুব সহজ সরল ভাবে গোদা বাংলাতে কিছু কথা আমি বলবো, যে কথাগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। খুব সহজ সরল ভাবে আজকের আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা আমি আপনাদের বলি। কেন আজকের আলোচনা আপনি শুনবেন, কিসের জন্য, কি পাবেন এই আলোচনা শুনে। দুটো কথা আপনাকে বলবো। একটা কথা, দেখুন আমরা অনেক টিভিতে সিরিয়াল দেখি, ভিডিও দেখি, মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘন্টার পর ঘন্টা ঘাঁটি, ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি। এখনকার দিনের বাচ্চারা বলে মোবাইল না দিলে খাবো নি, মোবাইল না দিলে শুবো নি। বাস্তব তো, ঘন্টার পর ঘন্টা দেখছে, কি পায় লাভ এরকম কোনো নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা সময় কাটিয়ে দিই। কিন্তু আজ যারা আজকের এই আলোচনায় আছেন, আমি সিনা ঠুকে আপনাদের বলতে পারি, যদি ঘন্টা খানেক আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো, মানে 4টে অবধি, অলরেডি 15 মিনিট হয়ে গেছে, 45 থেকে 50 মিনিট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই 45 থেকে 50 মিনিটে আপনি যে লাভগুলো পাবেন, আজ অবধি এরকম কোন ভিডিও, কোন আলোচনা শুনে আপনি সেই লাভ পাননি, এটা আমার গ্যারান্টি। এবং এক কথায় যদি বলি, যা বর্তমান দিনে যে কোনো লাভ নিতে হলে, যে কোনো কিছু পেতে হলে মূলত লাগে টাকা। আর আজকের আলোচনার মূল পার্টি হবে কিভাবে আসবে আপনার পকেটে টাকা। শব্দটা মাথায় রাখবেন। অনেকে হয়তো ভাবছেন যে আমি গরিব, আমি পারবো কিনা, আমি মূর্খ, আমি পারবো কিনা। খুব ভালো করে ভাবুন, আপনি মেয়ে, ভাবছেন আমি পারবো কিনা। তো আমার আলোচনাটা এমনই একটা আলোচনা, এমনই একটা মাধ্যম, আপনি যেই হন না কেন আপনিও পারবেন খুশি মতো ইনকাম করতে। আমি শুধু অনুরোধ করব, খোলা মনে পুরো বিষয়টা শুনুন। কারণ প্রথমেই একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, কোনো টাকা পয়সার লেনদেন নেই আমার সম্পূর্ণ আলোচনায়। না তো আপনি কাউকে 5 টাকা দেবেন, আর না তো কারো কাছ থেকে আপনি 5 টাকা নেবেন। খুব সহজ সরল ভাবে যদি আমি আপনাদের বলি, যে বর্তমানে আমরা যে অবস্থায় আছি, আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি। আজকের আলোচনাতে অনেক মানুষ আছেন, কিন্তু আমি চাই আপনার সাথে আমার কথা হচ্ছে, তাই আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি সত্যি কি বর্তমানে যে অবস্থায় আছেন তাতে আপনার অর্থের অভাব কি দূর হয়ে গেছে? পর্যাপ্ত পরিমাণে প্রচুর টাকা কি আপনার কাছে আছে? আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন, আপনার অন্তর বলবে না। আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই, যে কাজটা আপনি করেন বা যে কর্ম করে আপনার পরিবারেতে ইনকাম আসে, সেই কর্মটা আপনি 2 বছর 5 বছর, অনেকে আছেন বয়স্ক মানুষ 10 বছর করছেন, 10 বছর 20 বছর সেই কর্মটা করার পরও কি আপনার অভাব মিটে গেছে? কি বাবু, প্রশ্নটা নিজেকে করুন। উত্তর দিতে হবে না, কারণ উত্তর দেওয়ার মতো জায়গা নেই, সবাইকে মিট করে দেওয়া আছে। আপনারা আপনাদের নিজেদের মনকে প্রশ্ন করুন, কি করা উচিত। খুব ভালো করে ভাবুন, আপনি যে কর্মটা করে ইনকাম করেন, অথবা যে কর্মের মাধ্যমে আপনার পরিবারে ইনকাম আসে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমার আলোচনা শুনবেন কিনা আগে এটা ঠিক করুন, তারপর শুনবেন। কারণটা যদি পরিষ্কার না হয় তাহলে শোনাটা বেকার হবে। খুব ভালো করে ভাবুন, আপনি যে কর্মে আছেন অথবা যে কর্ম থেকে আপনার পরিবারে ইনকাম আসে, সেই কর্মটা যদি আরো 2 বছর, আরো 5 বছর জিজার লাগিয়ে করেন, তাহলে কি আপনার অভাব মিটে যাবে? এলাকার সেরা বাড়ি, সেরা গাড়ি কি আপনার হবে? লাখো টাকা প্রতি মাসে কি ইনকাম আসবে? এই কথাগুলো আপনার ভাষণ মনে হতে পারে, এই কথাগুলো আপনাকে লোভ দেখানো মনে হতে পারে, কিন্তু আমি আগেই আপনাকে বলেছি 5 টাকা না তো নেবো আপনার কাছ থেকে, আর না তো কাউকে 5 টাকা দিতে বলবো বা কারো কাছ থেকে নিতে বলবো। শুধু খোলা মনে শুনুন। যদি আপনি চান আজকের এই আলোচনা থেকে আপনি খুশি মতো আপনার ইনকাম বাড়াতে পারেন, যদি আপনি চান আপনি যেই হন না কেন এলাকার সেরা বাড়ি, সেরা গাড়ি আপনি করতে পারেন, আপনি খুশি মতো আপনার জীবনে হার এক স্বপ্ন পূরণ করতে পারেন। এই কথাগুলো হয়তো আপনাদের হজম হচ্ছে না, আমি অনুরোধ করব শুধু শুনুন, কিচ্ছু সিদ্ধান্ত নিতে হবে না, কিচ্ছু না। সম্পূর্ণ বিষয়টা শোনার পর আপনার অন্তরাত্মা, আপনার বিবেক বুদ্ধি যদি আপনাকে বলে হ্যাঁ এই সুযোগটা নেওয়া উচিত, তাহলে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। তো চলুন আলোচনা শুরু করি।
যে কি বিষয়, কিভাবে আপনি আজকের আলোচনা থেকে ইনকাম করতে পারবেন। আমি দুটো পার্টে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটা পার্ট যে সংস্থার মাধ্যমে, যে সিস্টেমের মাধ্যমে আপনি খুশি মতো ইনকাম করতে পারবেন সেই সিস্টেম সম্পর্কে বলবো। আর দ্বিতীয় নম্বর পার্ট, সত্যি কি আপনার দ্বারা সম্ভব, সত্যি কি আমি যে কথাগুলো বলছি এগুলো কি বাস্তব সত্যি হবে, না শুধু বলে দিচ্ছি বড় বড় কথা আর আপনি শুধু শুনবেন, শুনে বুঝতে পারবেন। এরকম কত শুনেছি না বাবু, শুনলেই বুঝতে পারবেন, এরকম আপনি জীবনে শুনেননি, এই প্রথমবার শুনছেন। তো চলুন এই আলোচনা শুরু করার আগে আরেকটা কথা আপনাদের বলি, বলে আলোচনা শুরু করব। আপনি আমাকে কেন বিশ্বাস করবেন, আমার কথাগুলো কেন বিশ্বাস করবেন? আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি। বর্তমান যুগের খুব হাল খারাপ। ভাই ভাইকে, ভাই ভাইয়ের সাথে থাকে না, তাই না? হয় না? বন্ধু বন্ধুর হয় না, বাপ ছেলে ছেলে বাবার হয় না। আর সেই জায়গায় আজকে আমি কে, কেন আপনি আমার কথা বিশ্বাস করবেন? আপনি তো আমাকে হয়তো চেনেন না, যারা প্রথমবার আজকে আছেন। খুব ভালো করে আমি আপনাদের বলে দিই, আলোচনা শুরু করার আগে এই কথাগুলো আপনাদের শোনা দরকার আছে। আমার পরিচয়, আমার নাম সুব্রত মাইতি, বাড়ি কোলাঘাট। গত কয়েক বছর সংস্থার সঙ্গে আমি আছি। আজকে এই সংস্থার মাধ্যমে একটা সুন্দর জায়গায় আছি, কিন্তু এই পরিচয় আপনার কোনো কাজে লাগবে না। আমার পরিচয়ের মধ্যে তিনটে কথা যদি আপনি মন দিয়ে শুনেন তো আপনার কাজে লাগবে। নাম্বার ওয়ান, এই সংস্থার সুযোগটা নিয়ে, এই সিস্টেমের সুযোগটা নেওয়ার আগে আমি, এক নম্বর পরিচয় আমার, আমি একজন লেবার। লেবারের কাজ করতাম আমি, সারাদিন কাজ করার পর আমার খুব মনে আছে সন্ধ্যেবেলা একটি ক্লাবে আড্ডা মারতাম। পাড়ার এক ব্যক্তি এসে বলছিল, সুব্রত চলো, একটা সংস্থা এসছে, একটা নতুন সিস্টেম এসছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের ইনকাম বাড়াতে পারবো। সত্যি বলছি আপনাদেরকে, এই কথাটা শুনে না মাথায় যেন বজ্রাঘাত পড়েছিল। কারণ যত কোম্পানি সংস্থা এরা মানুষকে মুরগি বানাতে এসছে। কি বাবু ঠিক বলছি তো? আপনাদেরও মনে এরকম হতে পারে, তাই খোলা মনে শুনুন, কিছু খারাপ ভাবার দরকার নেই। আমি অনেক ভেবেছিলাম আপনার মতো, আমি যাব না, কারণ গেলেই ওরা বোঝাবে। আমি হাত জোড় করে বলবো স্যার, আজকে আমি আপনাদের কোনো কিছু বোঝাবো না, শুধু আপনার চোখের সামনে খুলে দেখাবো কি করা উচিত, কোনটা আপনি করবেন, সিদ্ধান্ত আপনার। আমি এক মিনিটও একটা শব্দ আমি কোনো বলবো না যাতে আপনাকে বোঝানো হয়। আমার মাথায় ঢুকেছিল যে ওরা গেলে আমাকে বোঝাবে, এই সমস্ত সংস্থাতে আমরা ফেসে যাব, তো আমি যাব না। কিন্তু উনি একটা কথা বারবার বলছিলেন, সুব্রত তোমাকে কিছু করতে হবে না, তুমি চলো, শুনবে, চলে আসবে। ফেসে গেলাম, বাধ্য হয়ে শুনতে গেছিলাম স্যার, করবনি ভেবেই শুনতে গেছিলাম, জোর করে নিয়ে গেছিল তাই শুনতে গেছিলাম। আজকের এই আলোচনাতেই অনেকেই হয়তো অনেককে জোর করে বুঝেছেন, আরে তুমি শোনো না একটুখানি, কি হবে তোমার। আচ্ছা তুমি শুনলে বুঝতে পারবেন, কত রকম ছলনা বর্ণনা করে আপনাদেরকে আমার সামনে কিছু মানুষকে বোঝানো হয়েছে। আমি হাত জোড় করে বলছি, যারা প্রথমবার বসছেন সিরিয়াস হন, আজকের এই আলোচনায় আপনার জীবন পাল্টাতে পারে, আমার পাল্টেছে। তাই আমার প্রথম পরিচয় খুব ভালো করে ভাবুন, তিনটে কথা। প্রথম কথা, ছিলাম লেবার, জোর করেই সুযোগটা শোনায়, শোনার পর একটা কথা মাথায় ঢুকে 1 টাকাও এখান থেকে ইনকাম পাবো এই ভরসা ছিল না, বা এই আশা ছিল না। কিন্তু 1 টাকাও লস নেই এই ভরসাটা ছিল, কারণ কোনো টাকা পয়সার লেনদেন নেই, তাই লস নেই ভেবে শুরু করেছিলাম। খুব ভালো করে ভাবুন, কেন? একটু আগে যেটা বললাম, যে আপনি যে কর্ম করেন, ইয়া আপনার বাড়িতে যে কর্মের মাধ্যমে ইনকাম আসে, সেই কর্ম যদি আরো 5 বছর আপনার বাড়ির ফ্যামিলির লোক করে জিজার লাগিয়ে, তাহলে কি আপনার অভাব মিটে যাবে? মিটবে না। তো সেই দিন একটা কথা আমার মাথায় ঢুকেছিল, আমার পরিচয়ের তিনটে কথার মধ্যে একটা কথা, যে সেই তো গরিব হয়েই থাকবো। বিবেককে প্রশ্ন করুন, আজ এই সুব্রত মাইতির আলোচনা যদি সিরিয়াসলি আপনি না শুনেন, তো গ্যারান্টি সারা জীবন দরিদ্রতা নামক ক্যান্সার রোগে আপনাকে ভুগতে হবে, অর্থের জ্বালায় সারা জীবন দগ্ধে দগ্ধে আপনাকে মরতে হবে, এটাই বাস্তব সত্য। তো সেদিন এই কথাটা আমার মাথায় এসেছিল, সেই তো গরিব হয়েই মরবো, সুযোগটা নিয়েই দেখি না, লস তো নেই। এটা এক নম্বর, আজকের আলোচনায় আপনারা এটা ভাববেন। দ্বিতীয় নম্বর, শুরু করার পর 50, 100, 200 টাকা মাসে ইনকাম আসা শুরু হয়, একটু একটু বিশ্বাস হয়, পরবর্তীকালে ওই ইনকামটা 500 হয়, 1000 হয়, 2000 হয়, 5000 হয়, প্রতি মাসে হয়, বিশ্বাসটা হয়, আরো ভালো লাগে, আরো বেশি করে কাজ করতে থাকি। এই করতে করতে আজকে এই সুব্রত মাইতি এই সিস্টেমের, এই সংস্থার একজন টেকনিক্যাল অ্যাচিভার,
ইমলালের মতো একটা লেভেলে আছে, গোদা বাংলায় যদি বলি যেখানে লাখো টাকা প্রতি মাসে ইনকাম থাকে। আজ আমার এসি বাড়ি, এসি গাড়ি রিয়েল, আর সেই এসি রুমে আপনাদের সামনে প্রোগ্রাম করছি। খুব ভালো করে ভাবুন স্যার, এই কথাগুলো বলে আপনাকে লোভ দেখাচ্ছি না আমি, আর এই কথাগুলো বলে আপনাকে বোঝাচ্ছি না আমি, এই কথাগুলো বলে আপনার চোখ খুলতে বলছি। কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন, কারণ জীবনটা আপনার। আপনি ভালো করবেন না খারাপ করবেন এ তো অধিকার আপনার। তাহলে খুব ভালো করে ভাবুন, শুরু হবে যদি আপনি আজকের আলোচনায় বিশ্বাস করেন, শুরু করেন, তো আপনারও প্রতি মাসে 50 টাকা 100 টাকা ইনকাম হবে, পরে পরে বাড়তে থাকবে 200 500 1000 2000, একদিন আপনিও লাখ টাকা ইনকাম করবেন, আপনারও এসি গাড়ি এসি বাড়ি হবে। শুধু বিশ্বাসের দরকার আছে। আর আমার পরিচয়ের 3 নম্বর সব থেকে বড় পরিচয়, কেন আপনি আমার কথা শুনবেন, তার কারণ এই কয়েক বছরে এই সুব্রত মাইতিকে যারা বিশ্বাস করেছিল, আমার কথাকে যারা বিশ্বাস করেছিল, এরকম কয়েক হাজার মানুষের বাড়িতে আজ রোজগার যাচ্ছে। আজকের আলোচনা শেষে দু একজনের সঙ্গে পরিচয় করে দেবো। কি বললাম? দু একজনের সঙ্গে পরিচয় করে দেবো, খুব বেশি লোকের সঙ্গে নয়, 2-4 জনের সঙ্গে পরিচয় করাবো যারা মাসে 30,000 50,000 70,000 এক এক মাসে ইনকাম করছে। কেন না, আজ থেকে 2 বছর আগে 5 বছর আগে সুব্রত মাইতিকে বিশ্বাস করেছিল। আমি হাত ছেড়ে করে বলবো, আলোচনা শুরু করব, সিরিয়াস হয়ে নড়ে চড়ে বসুন, কারণ এটা সিরিয়াস ম্যাটার, ছেলে খেলার ব্যাপার নয় স্যার। জিরো থেকে আপনি হিরো হতে পারেন, এলাকার রাজা হয়ে থাকতে পারেন। তো চলুন রাজা হওয়ার মানসিকতা নিয়ে এই আলোচনাটা শুনুন। তো চলুন আলোচনা শুরু করছি। বিষয়টা কি, যারা প্রথমবার আছেন, খুব সহজ সরল ভাবে যদি বলা হয়, এটা একটা সংস্থা, এই সংস্থার মাধ্যমে আমরা অনেক লাভ পাবো। এই সংস্থার মাদার নেম হচ্ছে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। এই সংস্থার ভারতবর্ষে রাজস্থানেতে জন্ম, এর মানে স্বদেশী সংস্থা। শব্দটা মাথায় রাখবেন, এক একটা পয়েন্ট, স্বদেশী সংস্থা, বিদেশি কোম্পানি নয় যে লুটে নিতে এসছে। দ্বিতীয় নম্বর, এই সংস্থার জন্ম হয় 1977 সালে। এটা আমি লিখলাম, কেন লিখলাম জানেন? কারণ যত চিট ফান্ড, যত মানুষকে মুরগি বানানোর ঠকানো কোম্পানি, এরা 2-5 বছর টিকে। আর এই সংস্থা 1977 সাল থেকে কনস্ট্যান্ট চলছে, মানে প্রায় 43-44 বছর। আজকের এই আলোচনা যারা বসে আছে 1977 সালে, তখন হয়তো আপনার জন্ম হয়নি। বোঝাতে পারলাম? তাহলে লিখলাম কেন? চিট ফান্ড নয়, মুরগি বানানোর কোম্পানি নয়, আপনাকে সফল বানাতে এসছে। বিশ্বাস দরকার, জিরো রিস্কে সফল হবেন গ্যারান্টি, জলযন্ত্র প্রমাণ আপনার সামনে দাঁড়িয়ে আছি। শেষে আরো কিছু প্রমাণ করব, তারপর আলোচনা শেষ করব। হ্যাঁ, কতটা মানবেন কতটা মানবেন না ওটা তো আপনার ব্যাপার, কারণ একটা কথা জানি আমরা, এটা ঘোর কলিযুগ, যুগের হাল খুব খারাপ। কি বাবু, দুধের দাম বেশি হয়ে গেলে লোকে দুধ খায় না, কিন্তু মদের দাম বেশি হয়ে গেলে মদ খায়। অন্যভাবে নেবেন না। আজকে যারা এই আলোচনায় আছেন, আমার এই আলোচনা শুনলে বুঝতে পারবেন। দেখুন, ডাক্তারের মতে প্রতিদিন আমাদের 1 গ্লাস দুধ খাওয়া উচিত। কজন খান? খুব ভালো করে ভাবুন। ডাক্তারের মতে আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন একটা করে ফল থাকা উচিত। কজন খান? বলেন পয়সা নেই। আরে বিবেককে প্রশ্ন করুন, আপনি যে গুটকা কিলো খান না, ওটা 4000 টাকা কিলো, ফাঁড়েন আর গালে ফেলে দেন, লেখা আছে খাবেন তো মরবেন, তবুও আপনি পয়সা পেয়ে যান। সিগারেটে টান মারি আমরা, কি স্যার লেখা আছে ক্যান্সার হবে, পয়সা আমাদের জোগাড় হয়ে যায়। কত টাকা কিলো জানেন? ও স্যার, একটা মদ বর্তমানে এখন 500 700 1000 2000 টাকা কিলো লিটার, আর দুধ 30 টাকা লিটার আমরা খাই না। অন্যভাবে নেবেন না স্যার, যুগের হাল খারাপ। আমি যতই বোঝাই, যদি আপনার নসিবে না থাকে, যদি আপনি নিজের ইচ্ছা থেকে না বড় হতে চান, তো আমার আলোচনা কোনো কাজে লাগবে না। তাই কথাগুলো বললাম, সিরিয়াস হয়ে শুনুন, এই কথাগুলো আপনার জীবন পাল্টাবে। 1977 সালের কোম্পানি, একদিনের নয়। এরা কাপড়ের ব্যবসা করতো 1986 সাল থেকে, এরা নিজেরা কাপড় তৈরি করা শুরু করলো। খুব ভালো করে ভাবুন, নিজেরা কাপড় ম্যানুফ্যাকচার করা শুরু করলো এবং ভারতবর্ষের টপ 10 এর মধ্যে অন্যতম হলো। এর মানে এই সংস্থা আগে থেকেই কোটি কোটি টাকার বিজনেস করছে, দেশে বিদেশে আমদানি রপ্তানি করছে। এই নয় 4 বন্ধু মদ খেতে খেতে আলোচনা করে চল একটা কোম্পানি খুলে দিই, কিছু মানুষকে মুরগি বানিয়ে নিই, এরকম বহু কোম্পানি আছে স্যার। এরপর এই সংস্থা 2000 সালে সিদ্ধান্ত নিল যে আমরা পুরাতন পদ্ধতিতে ব্যবসা বন্ধ করে নতুন পদ্ধতিতে ব্যবসা করব। পুরাতন পদ্ধতি মানে ট্র্যাডিশনাল সিস্টেম, নতুন পদ্ধতি মানে ডাইরেক্ট সেলিং সিস্টেম। পুরাতন পদ্ধতি ট্র্যাডিশনাল সিস্টেম মানে যেটা আমরা হাত ছেড়ে করি, খুচরো দোকানদার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, সিএনএম এজেন্ট, স্টকিস্ট, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা, অ্যাড, এই সিস্টেমটার নাম হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম।
আর ডাইরেক্ট সেলিং মানে সংস্থা তার দায়িত্বে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট স্টক করে দেবে, আর আমরা কাস্টমাররা সরাসরি ডাইরেক্ট দিয়ে কেনাকাটা করব, এর নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই 2000 সালে এই সংস্থা সিদ্ধান্ত নিল ডাইরেক্ট সেলিং সিস্টেমে আমরা ব্যবসাটা করব। কেন হয়? দুটো কথা খুব ভালো করে বুঝে নেন। নাম্বার ওয়ান, এই ডাইরেক্ট সেলিং সিস্টেম যে দেশে যত আগে থেকে শুরু হয়েছে সেই দেশ তত বেশি উন্নত। যেমন চীন, জাপান, আমেরিকা, ফ্রান্স। খুব ভালো করে ভাবুন, এই সমস্ত দেশে এই ডাইরেক্ট সেলিং আজ থেকে 60, 70, 80 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, এই ডাইরেক্ট সেলিং সিস্টেমের এমন ক্ষমতা, যে দেশ যত আগে শুরু করেছে সেই দেশ তত উন্নত হয়ে গেছে। আর আপনি যদি শুরু করেন, টুস্কি মেরে আপনার উন্নতি হতে পারে। তার জলজান্ত প্রমাণ আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, আর শেষে প্রমাণ করব আরো কত মানুষ যারা এখান থেকে প্রতি মাসে ইনকাম করছে, আজকের আলোচনায় আছে এমন মানুষ। খুব ভালো করে ভাবুন, নিজের বিবেক বুদ্ধি থেকে ভাবুন, ডাইরেক্ট সেলিং সিস্টেম কেন শুরু করলো? কারণ এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, যদি এই সিস্টেমে ব্যবসা করা হয় তাহলে আগামী 200, 500, 2000 বছর চলবে। পুরাতন সিস্টেম খুচরো দোকানদার বন্ধ হয়ে যাবে। ডাইরেক্ট সেলিং কেন শুরু করলো? আরে ট্র্যাডিশনাল সিস্টেমে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই তো পুজো গেল, এই তো কালকে ভাই ফোঁটা, আপনি কিছু না কিছু কেনাকাটা করবেন। আরে বিবেককে প্রশ্ন করুন, কোন দোকানদার কত ঠকাবে আপনাকে? কোনো গ্যারান্টি নেই। কি বাবু, ঠিক বলছি তো আমি? একটা কথা বলি শুনুন, কানে কানে বলি, যে দোকানদার যত বেশি চিটিংবাজ হবে, যে দোকানদার যত বেশি আপনাকে মুরগি বানাবে, সেই দোকানদার তত বড় ব্যবসায়ী। এটাই বাস্তব সত্য। ওদের দামের কোনো মা বাপ নেই, ওরা কাস্টমার দেখে দাম ঠিক করে। কিন্তু ডাইরেক্ট সেলিং এ ফিক্সড রেট, সারা ভারতবর্ষে আপনি গেলেও যা দাম, বাচ্চা ছেলে গেলেও তাই দাম, পুজো বা ঈদের সময় গেলেও যা দাম, অন্য সময় গেলেও তাই দাম। যে সাবানটা এখানে 10 টাকা, সেই সাবানটা দিল্লিতে 10 টাকা, বোম্বেতে 10 টাকা। বিবেককে প্রশ্ন করুন, চিটিংবাজ দোকানের কাছ থেকে কেনাকাটা মানে চিটিংবাজ ট্র্যাডিশনাল সিস্টেম, সেই সিস্টেম চলা উচিত না ডাইরেক্ট সেলিং সৎ পথের সিস্টেম, সেটা চলা উচিত? এই জন্য এই সংস্থা 2000 সালে সিদ্ধান্ত নিয়েছে যে না, মিথ্যা ব্যবসা বেশি দিন চলতে পারে না, সত্য ব্যবসাটা শুরু করি। এবং আরেকটা বড় কারণ, আপনা যা কেনাকাটা করি, যত টাকায় কেনাকাটা করি, এই পুজোতে আপনারা অনেকেই আছেন 5000, 10,000 টাকার কেনাকাটা করেছেন, ওই দোকানদার আপনাকে ট্যাক্স, ভ্যাট, জিএসটি কেটে কি পাকা বিল দিয়েছে? না আপনি নিয়েছেন কম্পিউটার বিল? আমি হাত ছেড়ে করে বলবো, যদি মনে করেন যে এই ভারতবর্ষের ভারতবাসী একজন দেশের নাগরিক হিসাবে আপনার নৈতিক কর্তব্য যে সরকার যেন সম্পূর্ণ ট্যাক্স পায়, এর মানে ওই দোকানদার চোর, আর আপনি সেই চোরের কাছ থেকে কেনাকাটা করেন, আপনার ঘরে চুরি হয়ে যাচ্ছে। আর এই জন্যই ভারতবর্ষের 80% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। কেন জানেন? কারণ 80% মানুষ হচ্ছে কাস্টমার। 80% মানুষ কাস্টমার, এরা সারা জীবন কষ্ট করে যা ইনকাম করে সেই টাকাটা কোনো না কোনো দোকানে দিয়ে আসে। আর এই দোকানদাররা বড়লোক হয়, হোলসেলাররা বড়লোক হয়, ডিস্ট্রিবিউটররা বড়লোক হয়, সিএনএফ এজেন্টরা লাখ লাখ টাকা কামায়, অ্যাড দিয়ে কোটি কোটি টাকা নেয়, তাও দিনের পর দিন মিথ্যা বলে, লাক্স মাখো, ফর্সা হয়ে যাও, লাইফ বয় যেখানে, স্বাস্থ্য সেখানে। বিবেককে প্রশ্ন করুন, আজ সুযোগ এসছে, এই আজকের দিনে আপনি কেনই বা এই আলোচনায় অংশগ্রহণ করলেন? নাও তো করতে পারতেন। কে জানে কে আপনাকে আজকে অংশগ্রহণ করেছেন, কার ইচ্ছায় আপনি অংশগ্রহণ করেছেন। হয়তো পুরো ভবিষ্যৎ পাল্টে যাবে আপনার ভাবনার উপর, আপনার চিন্তার উপর নির্ভর করবে। খুব ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন কি করা উচিত। এই সংস্থা কেন ডাইরেক্ট সেলিং শুরু করেছে? তার কারণ এই যে পুজোতে আপনারা কেনাকাটা করেছেন যত টাকার, সেখানে ট্যাক্স ভ্যাট বিল দেয় না, চোর। আর যেটা বলছিলাম, ভারতবর্ষে 80% মানুষ কাস্টমার, এরা সারা জীবন কষ্ট করে ইনকাম করে সব দোকানে, চাল দোকান, ভুসিমাল দোকান, ওষুধ দোকান, কাপড় দোকান, সব দিতে দিতে শেষ। একটা প্রবাদ আছে, কষ্ট করে যারা মরে তারাই কাস্টমার। আমি অনুরোধ করব, আজকে এই কষ্ট করে মরার জায়গাটা বন্ধ হবে যদি আপনি চান আমার এই আলোচনা থেকে। তো সেই জায়গায় ডাইরেক্ট সেলিং 2000 সালে এই সংস্থা সিদ্ধান্ত নেওয়ার আর একটা বড় কারণ, এই ডাইরেক্ট সেলিং এ যদি আপনি 1 টাকারও জিনিস কিনেন, আবার বলছি হ্যাঁ, যদি আপনি 1 টাকার জিনিস কিনেন, কত বললাম? 1 টাকার জিনিস কিনেন, তাহলে তার ট্যাক্স, ভ্যাট, জিএসটি কেটে কম্পিউটার বিল হয়। স্যালুট এই সিস্টেমকে। সম্পূর্ণ ভারত সরকারের সংবিধান মেনে ভারত সরকারকে ট্যাক্স দিয়ে এই বিজনেস করা হয়, বাজারের জালিগিরি ব্যবসা নয় এটা। খুব ভালো করে মাথায় ঢোকান। এই সংস্থা 2000 সালে শুরু করলো নতুন ব্র্যান্ড নিয়ে, আর সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে রাইট কনসেপ্ট মার্কেটিং।
তথা সঠিক পদ্ধতিতে কেনাকাটা, সঠিক পদ্ধতিতে বাজারিকরণ, সঠিকভাবে আমরা কিনবো, সঠিক মাধ্যমে আমরা কিনবো। এই ব্র্যান্ড রাইট কনসেপ্ট মার্কেটিং অর্থাৎ সঠিক পদ্ধতির বাজারিকরণ বা কেনাকাটা, এই ব্র্যান্ড নিয়ে শুরু করেছিল একটি মাত্র জিনিস দিয়ে, একটি মাত্র দোকান বা স্টক পয়েন্ট দিয়ে, আর একটি মাত্র মানুষ দিয়ে। আর আজ 2021 সাল, এই আলোচনার পর আপনি অনেক কথা বলবেন, আমি এই জানি ওই জানি, ঠিক আছে, ভাবছি বুঝছি দেখছি। আরে 21 বছর আপনি করেননি, কিন্তু সংস্থা 21 বছর চলে গেছে এই ডাইরেক্ট সেলিং এ। মাদার কোম্পানি 77 সালে এই সিস্টেমে চলছে, পুরাতন পদ্ধতিতে বাদ দিয়ে নতুন পদ্ধতিতে চলছে 21 বছর। এই 21 বছরে আপনি শুরু করেননি, কিন্তু 21 বছরে সংস্থার ইতিহাস তৈরি করে ফেলেছে। কি ইতিহাস? শুরু হয়েছিল একটি মাত্র প্রোডাক্ট বা একটি মাত্র জিনিস দিয়ে। আজকের ডেটে প্রায় 650 থেকে 700 রকমের জিনিস আছে। কটা কথা বলবো আপনার, আমি যদি বলি সারা দিন কেটে যাবে, শেষ হবে না। যদি খুব সহজ সরল ভাবে বলি, নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু চাল ডাল আটা জুতো ব্যাগ জামা কাপড় যা আমাদের লাগে একই ছাদের তলায় ওই শপিং মহলের মতো আমরা এই সংস্থার কাছে পাবো। এই সংস্থা নিয়ে এসে ফেলেছে। ভাবুন, আপনি 21 বছর করেননি, 1 থেকে 700 হয়ে গেছে। আপনি আরো 21 বছর করার দরকার নেই, 700 থেকে 7000 হবে। যারা সুযোগ নেবে তারা আমার মতো লাখপতি হবে, যারা নেবে না ওদের দরিদ্রতা নামক ক্যান্সার রোগে জ্বলে পুড়ে মরতে হবে। এটাই বাস্তব সত্য। কারণ আপনাকে ভাবতে হবে আপনার রোগ ভালো করবেন না করবেন না, এটা একটা মাধ্যম। খুব ভালো করে ভাবুন, এই সংস্থা একটা দোকান বা একটা স্টক পয়েন্ট দিয়ে শুরু করেছিল। আজকে সারা ভারতবর্ষে এমন কোন রাজ্য নেই, এমন কোন জেলা নেই যেখানে স্টক পয়েন্ট নেই। আমার বাড়ি কোলাঘাটে, কোলাঘাটে 4-4টে স্টক পয়েন্ট আছে। ও বাবু, ভালো করে নিজেকে প্রশ্ন করুন, 21 বছর আপনি হয়তো শোনেননি সংস্থার কথা, তো কি বয়ে গেছে সংস্থার? 1 থেকে কয়েক হাজার জায়গায় কাউন্টার খুলে দিয়েছে। আপনি যদি আরো 21 বছর না করেন যে ভাবি বুঝি ঠিক আছে আচ্ছা পরে করব, মানে আপনাকে কেউ, আমি কিন্তু একবারও বোঝাচ্ছি না আর একবারও তেল মারছি না, আপনি ক্লিয়ার কাট না বলতে পারেন, কিন্তু না বলার পর মাথায় রাখবেন জীবনটা আপনার, টাকা আপনার দরকার, কোথায় পাবেন? বিকল্প যদি রাস্তা থাকে লাখ টাকা কামানোর, আমি আপনাকে বলবো এই সুযোগ নেওয়ার দরকার নেই, যেটা বলবো আমি। আর যদি না থাকে তাহলে নিতে হবে। আর তারপরে যদি না নেন তাহলে দুটো কথা মাথায় রাখবেন। একটা কথা, সবার কপালে সুখ হয় না। আর দ্বিতীয় কথা, মাতালকে যতই বোঝানো হোক ও মদ খাবে। সবাই যদি বড়লোক হয়ে যাবে, গরিব থাকবে কে? ভ্যান চালাবে কে? বাস চালাবে কে? সব রকম মানুষ দরকার। আপনি কোন দলে থাকবেন এই সিদ্ধান্ত আজকের আলোচনা থেকে নিতে হবে। অবাক কর একটা বিষয়, 2000 সালে একটি মাত্র মানুষ দিয়ে শুরু করেছিল, তার আজ কোটি কোটি মানুষ সুযোগ নিয়েছে, লক্ষ লক্ষ মানুষের বাড়িতে রোজগার যাচ্ছে। আপনি শুরু করুন চাই না করুন, যদি করেন আগামী দিনে আপনার বাড়িতে ইনকাম যাবে। তো চলুন এই সংস্থা কি বলছে আপনাকে, একদম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, যে কি বলছে এই সংস্থা, কিভাবে পাবেন আপনি লাভ। এই সংস্থা বলছে আপনি মানুষ, আপনার মান আর হুঁশ আছে, আপনি সেই মান আর হুঁশ দিয়ে নিজের বিবেক বুদ্ধিতে ভেবে দেখুন, বুঝে দেখুন। আমার এই কথাগুলো একদম গোদা বাংলায় আমি বলতে চাইছি আপনাদেরকে, সহজ সরল ভাবে বুঝুন। যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে খেতে পড়তে মাখতে হবে, ঠিক না বল? আর সেই খাওয়া পড়া মাখার প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করতে হবে, এটা আপনার মজবুরি, ইচ্ছা না দাদা। এই করোনাতে, এই লকডাউনে লোকের ইনকামের আর কর্মের 12টা বেজে গেছে, কিন্তু পেট বন্ধ নেই, দিতে হবে আপনাকে রোজ এক মুঠো। কি বাবু, পকেটে পয়সা থাক বা না থাক, তরকারিতে আপনাকে নুন দিতে হবে, এটাই বাস্তব সত্য, ঠিক? তো এই সংস্থা বলছে, কি বলছে, যদি আপনি চান আমার কাছ থেকে ঢের সারে লাভ আপনি নিতে পারেন, আর সেই লাভটা নেওয়ার জন্য আপনাকে এই সংস্থার ডিলারশিপ নিতে হবে। আজকে যারা দোকানদার আছেন, যারা বিজনেসম্যান আছেন, আপনাদের একটা প্রশ্ন করতে চাই, লাভ বলার আগে আমি তো ডিলারশিপটা বলি, আপনারা আদৌ যোগ্য কিনা তারপর তো লাভ বলবো। মানে যদি মেয়ে পছন্দ হয় তাহলে তো দেনা পাওনা বলবো, নিতে যদি না পারবেন সুযোগটা তাহলে লাভ বলে লাভ কি হবে? আজকে যারা ব্যবসায়ী আছেন, যারা দোকানদার আছেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই,
খোলা বাজারে একটা জিনিসের ডিলারশিপ নেবেন কি বাবু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগে। আপনি নুনের ডিলারশিপ নেন, টাটা কোম্পানি নুনের, কি বাবু বিস্কুটের নেন, ধূপের নেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় ডিলারশিপ নেওয়ার জন্য। আর এই সংস্থা 700 জিনিসের একসাথে আপনাকে ডিলারশিপ দেবে কি বাবু নিতে পারবেন? আপনি কোয়ালিটি আছে, অকাত আছে আপনার? আমি হাত জোড় করে বলবো স্যার, যাচা শোনা রাং মনে না করে যাচাই করে সিদ্ধান্তটা নেন, সুযোগটা নেন, জীবনটা পাল্টে যাবে স্যার আপনার। হিসাব বলছে এই সংস্থা ডিলারশিপ নিতে হলে কোটি টাকা লাগা উচিত, কিন্তু এই সংস্থা 2000 সালে যখন শুরু করেছিল তখন একটি মিশন নিয়ে শুরু করেছিল, আর সেই মিশনটার নাম হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার অভিযান। এর মানে ভারতবর্ষের গরিব থেকে গরিব মানুষ যাতে এই সুযোগটা নিতে পারে এবং সে তার অর্থের দিকটা উন্নতি করতে পারে, সে খুশি মতো তার ইনকাম করতে পারে, তার জন্যই এই সংস্থা, এই নিয়ম, এই সংস্থার সৃষ্টি হয়েছে। খুব ভালো করে ভাবুন। তাই এই সংস্থা বলছে 1 টাকাও লাগবে না কি বাবু। বাস্তব বলছি, দোকানে গিয়ে না যদি মায়েরা শাড়ি পছন্দ করে আর দোকানদার যদি বলে 200 টাকা, ভালো পছন্দ আছে দারুন, কিন্তু তার পাশে একটা শাড়ি বার করেছে যেটা 600 টাকা, তো পছন্দটা যেন একটু 600-র দিকে যায় আমাদের, দাম বেশি মানে জিনিস ভালো, এটা মনে হয় আমার। এই সংস্থা যদি আপনার কাছে লাখ লাখ টাকা নিত তাহলে আপনি বুঝতেন এর গুরুত্বটা কত। যেহেতু কোনো পয়সা করে লেনদেন নেই তাই মানুষ বোঝে না। আর যদি সত্যি কোটি কোটি টাকার এই 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 ডিলারশিপটা যদি কোটি কোটি টাকা না হতো তাহলে আমাদের মতো লোকেরা লাখ লাখ টাকা মাসে কামাতে পারতো না। তার মানে এটা কোটি টাকার মূল্যবান জিনিস, বিনা পয়সায় আপনি পাবেন। গুরুত্ব বুঝলে কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসতে পারে, কারণ এই সংস্থার মাধ্যমে এক এক মাসে 50-50 লাখও প্রতি মাসে ইনকাম করে মানুষ আছে। এইগুলো বলে আপনাকে লোভ দেখাচ্ছি না, আপনার চোখটা খুলুন, জীবনটা আপনার, ইনকাম আপনাকে বাড়াতে হবে। পকেটে পয়সা না থাকলে আপনি মারা গেলেও না শ্মশানে লোক পাবেন না, কারণ পয়সা নেই, বা যারা যাবে বলে মদ খাওয়াবেন ওরা, বেকার গিয়ে লাভ নেই। এটা বাস্তব সত্য বলছি, পকেটে পয়সা থাকলে আপনার সৎ কাজে লোক ধরানো যায় না, এটা বাস্তব সত্য। দুনিয়া পয়সাকে কদর করে, মানুষের কদর করে না। তো বাস্তব ভাবে আপনি যে কর্ম করছেন সেই কর্মের মাধ্যমে পর্যাপ্ত টাকা আসা কোনোভাবেই সম্ভব নয়। আর সেই জায়গায় আজকে আমি যে কথাটা আপনাকে বলবো এর মাধ্যমে আপনি টুস্কি মেরে খুশি মতো আয় করতে পারেন, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো যেটা বলছিলাম সেই জায়গায় এই সংস্থা বলছে কোটি টাকার ডিলারশিপ, কত টাকার? কোটি টাকার ডিলারশিপ ফ্রি অফ কস্টে, বিনা পয়সায় আপনি পাবেন। আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, একটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, আর আপনার বাড়ির কেনাকাটা কমপ্লিট করতে হবে সব রকম একদম বিশ করে। এখানে সবাই বলে আমার নাম লিখে দাও, আবার অনেকে জোর করে নাম লিখে দেয় বিনা পয়সা। তাই সংস্থা একটা নিয়ম করেছে যে আপনি সত্যি চাইছেন কিনা সুযোগটা নিতে, বা সত্যি আপনি এখান থেকে কেনাকাটা করবেন কিনা, তাহলে আপনার নাম লিখান, না হলে লেখানোর দরকার নেই। তো সেই জন্য সংস্থা একটা নিয়ম করে রেখেছে, আপনার নাম এন্ট্রি করার পর মাত্র 2000 টাকার বেশি আপনাকে কেনাকাটা কমপ্লিট করতে হবে, তাহলেই আপনার ডিস্ট্রিবিউটর নাম্বারটা ফাইনাল রেজিস্ট্রেশন হয়ে যাবে। খুব ভালো করে ভাবুন, এখানে একটা নিয়ম করে দেওয়া আছে, সেটা হচ্ছে এই 2000 টাকার বেশি জিনিস আপনার খুশি মতো আপনি নিতে পারেন। আপনি নুন নেবেন না, তেল নেবেন না, হলুদ নেবেন না, চাল নেবেন না, কাপড় নেবেন, জামা নেবেন না, জুতো নেবেন, আপনার ব্যাপার। তো খুব ভালো করে ভেবে দেখুন, যেখানে কোটি টাকা লাগা উচিত এই সংস্থা বলছে যদি শুধু আপনি চান, শুধু ইচ্ছা যদি থাকে তাহলে সুযোগটা নেন। সুব্রত মাইতি এই কথাটাই আপনাদের বলছিল, যে পুরো বিষয়টা শোনার পর মনে হয়েছিল একটাও তো লস নেই, শুরু তো করি, যদি কিছু হয়। আর যদি কিছু হতে হতেই আজকে এই জায়গায়। তো চলুন, এই সংস্থা বলছে যতদিন মাখবেন খেতে পড়তে মাখতে হবে, সেই জিনিসগুলো আপনি কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করছেন, আজকের পর থেকে এই রাইট কনসেপ্ট মার্কেটিং তো তার সঠিক পদ্ধতির দোকান থেকে কেনাকাটা করবেন। তাহলে প্রথম ফায়দা, নির্ভেজাল গুণগত মানে জিনিস গুণগত মানে ভালো পাবেন। তার কারণ যে নিয়মে আমরা কেনাকাটা করি ওখানে মাঝখানে অনেক লোক থাকে যারা ভেজাল করে, এখানে মাঝখানে কেউ নেই, সংস্থা ডাইরেক্ট স্টক পয়েন্ট করেছে, আপনি সরাসরি কেনাকাটা করবেন, ভেজালের কোনো জায়গায় নেই, ডুপ্লিকেটের কোনো গন্ধই নেই। খুব ভালো করে মাথায় রাখুন, মার্কেটে টাটা নুনো ডুপ্লিকেট হচ্ছে, লাক্স সাবানও ডুপ্লিকেট হচ্ছে,
কিন্তু এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো জায়গা নেই, যেহেতু সরাসরি। এর ফলে আপনারও আপনার পরিবারের সবাই শরীরটা দীর্ঘদিন সুস্থ থাকবে, ডাক্তারি খরচা কম হবে। কটা জিনিসের গুণাগুণ বলবো, বললে তো শেষ হবে না। আমি শুধু দুই একটা জিনিস বলি আপনাদেরকে। যারা পরিবারে ইনকাম করে 14 বছরের উপরে বা 20 বছরের উপরে, যে সমস্ত পুরুষ মানুষরা, আপনারা কি জানেন প্রতিদিন আমাদের শরীরে কতটা ভিটামিন দরকার, কতটা মিনারেল দরকার, যতটা খাবার দরকার সেই খাবার কিন্তু আমরা দিতে পারি না। এই সংস্থার কাছে একটা খাবার আছে যার নাম নিউট্রিচার্জ ম্যান বলে, ট্যাবলেট আকারে পাওয়া যায়। এক একটা ট্যাবলেটের মধ্যে 35 রকমের খাবার দেওয়া আছে। আমি আপনাকে অনুরোধ করব, যদি সত্যিকারের আপনি নিজে শরীরটাকে ভালোবাসেন, সুস্থ যদি থাকতে হয়, তো 1 থেকে 3 মাস এটা ব্যবহার করে দেখুন, হারে হারে প্রমাণ পাবেন। কটা জিনিসের কথা বলবো। বেশিরভাগ পরিবারে মহিলাদের ম্যাক্সিমাম যে সমস্যা, বিশেষ করে গোপন সমস্যা, এগুলো তারা বলতে পারে না। এই সংস্থার কাছে একটা খাবার আছে, 50 রকমের খাবার দিয়ে তৈরি, ট্যাবলেট আকারে, নিউট্রিচার্জ ওম্যান। আমরা মনে করি বা আমরা সিনা ঠুকে বলি, যে কোনো 14 বছরের উপরে মহিলার জন্য ওটা অমৃত। জীবনে একবার, শব্দটা মাথায় রাখবেন স্যার, কারণ শরীরটা আপনার আর 10-15 মিনিট বক 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 করবো, 10-15 মিনিট বক বক করার পর বন্ধ হয়ে যাবে, আপনার সঙ্গে আর আমার দেখা হবে না। কিন্তু আপনার শরীর, যার সঙ্গে আপনাকে রোজ দেখতে হবে, জীবনে একবার, শব্দটা মাথায় রাখবেন, জীবনে একবার কত টাকা কত দিকে চলে যায়, একবার 1 থেকে 3 মাস ব্যবহার করে দেখুন। 14 বছরের উপরে যে কোনো মহিলা, নিউট্রিচার্জ ওম্যান অমৃত আপনাদের জন্য। এর বাইরেও আরো কয়েকটা কথা বলি আপনাদেরকে, বুঝতে পারবেন। আমরা অনেক সময় নিজেরা খাই না, আমাদের বাচ্চাদের খাওয়াই, ঠিক তো? সারা ভারতবর্ষে কোন একটা সংস্থা যে বলছে এই প্রথমবার বাচ্চাদের জন্য 49 রকমের খাবার দিয়ে নিউট্রিচার্জ কিডস। আপনার বাড়িতে 2 থেকে 14 বছর যদি বাচ্চা থাকে, তো খাওয়ান নিউট্রিচার্জ কিডস। 1 থেকে 3 মাসে আপনি বাচ্চার মধ্যে পরিবর্তন দেখবেন। এখানে অ্যাড দেওয়া হয় না, দেখো মামি বাড়ছি আমি। আরে মামি তো বাড়িয়ে দেয়, চোখে বড় বড় চশমা পরে থাকে, মানে ও শুধু বাড়াবে, চোখের ডেভেলপমেন্ট করবে না, ব্রেনের ডেভেলপমেন্ট করবে না। কিন্তু আমি যে খাবারের কথা বলছি, এটা আপনার বাচ্চার সার্বিক বিকাশ করবে। আবার বলছি, আমি আপনাকে বোঝাচ্ছি না, আর আমি আপনাকে তেল মারছি না। আপনি কতটা বিশ্বাস করবেন, এই সিদ্ধান্ত আজকে নিতে হবে। কারণ টিভির রঙিন পর্দায় মিথ্যা বলা যায়। একটু আগে বলছিলাম, লাক্স মাখো ফর্সা হয়ে যাও, লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে। কি বাবু, লাক্স মাখলে ফর্সা হয় না লাইফ বয় মাখলে স্বাস্থ্য হয়? হয় না। আমরা এই মিথ্যা শুনে আসি। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই একটা কথা, যদি কোয়ালিটি নিয়ে, গুণগত মান নিয়ে কোথাও যদি আপনার সংকোচ থাকে, তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি, আজকের এই আলোচনা শোনার পর যদি আপনি একটা জিনিসও ব্যবহার করেন আর সেটা যদি খারাপ হয়, আপনি কি আপনার প্রিয়জনকে বলবেন এটা ভালো? কি বাবু, বলবেন? ও, আপনার বিবেক আছে, আর যিনি আপনাকে ডেকেছে ওনার বিবেক নেই কি? হ্যাঁ, আরে মুখে মুখে প্রচার মিথ্যা হয় না। যিনি আজকের আলোচনায়, আমার আলোচনাতে আপনাকে বসিয়েছে, উনি একবার নয় বারবার জিনিস ব্যবহার করেছে, তারপর আপনাকে বলার সাহস পেয়েছে। আরে টিভির পর্দায় বলা যায় মিথ্যা কথা, কিন্তু এখানে সুব্রত মাইতি তার নিজের মেয়েকে যেটা খাওয়ায়, আপনার মেয়েকে, আপনার ছেলেকে সেটা খাওয়াতে বলছে। হ্যাঁ, বিশ্বাস করবেন কিনা ওটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ সবাই যদি বুঝতো তাহলে টান মারতো না, কি সুন্দর লাগে, কারণ ওতে লেখা আছে খাবে তো মরবে, তবু আমরা খাই। সবাই যদি বুঝতো তাহলে এত মদ দোকান চলতো না। এটা বাস্তব সত্য কথা। আপনি যে বুঝবেন কি বুঝবেন না, ওটা তো আপনার ব্রেনে কি আছে তা জানে, আমি কি করে বলবো? কিন্তু বিবেককে প্রশ্ন করুন, যেটা আমার বাচ্চাকে খাই সেটা আপনি আপনার বাচ্চা খাওয়াতে পারেন। আর কি বললাম, 1 থেকে 3 মাস, জীবনে একবার খাইয়ে দেখুন, বুঝতে পারবেন। এই সংস্থার কাছে রোগের জন্য আমাদের মেন সমস্যা হয় পেট থেকে, আর পেটের মেন সমস্যা হয় গ্যাস অ্যাসিড অম্বল থেকে। আর সেটা হয় তার মূল কারণ আমরা কি তেলে ঝাল মশলা রান্না করে খাচ্ছি। এদের কাছে কি তেল পাওয়া যায় হেলথ গার্ড, স্বাস্থ্যকে রক্ষা করা একটি রাইস ব্র্যান্ড অয়েল, ভারতবর্ষ নয় পৃথিবীর শ্রেষ্ঠ তেল, 5বার রিওয়ার্ড প্রাপ্ত তেল, আর মানুষের কাছে অমৃত। একবার ব্যবহার করুন, বুঝতে পারবেন। আর যাদের কাছে মনে হয় দাম বেশি, আমি পরে আসছি বলবো, বুঝতে পারবেন। দাম বেশি নয় স্যার, মার্কেটের 1 লিটার তেল যদি 10 দিন যায়, এদের 1 লিটার তেল আপনার বাড়িতে 13-14 দিন যাবে। অর্থাৎ হিসাব করে দেখবেন আপনার পয়সা কম লাগবে। পরের পার্টে আমি আসছি, খুব ভালো করে ভাবুন। এরপরও যদি আপনার মনে কোথাও সংকোচ থাকে, তো
যে কোনো সমস্যা যদি না হতে চান, সুগার, ডায়াবেটিস, থাইরয়েড, হাঁটুর সমস্যা, পেটের সমস্যা, গ্যাস অ্যাসিড অম্বল যদি থাকে ভালো, না থাকে আরো ভালো, এদের একটি প্রোডাক্ট পাওয়া যায় গামা অরিজিনাল বলে। 1 থেকে 3 মাস খাইয়ে দেন, হাতে হাতে রেজাল্ট বুঝতে পারবেন। আচ্ছা আমি এইগুলো বললাম, নুন লঙ্কা তেল সামান্য বলে নি, এদের লঙ্কা গুঁড়ো ব্যবহার করে দেখবেন ঝাল নেই। কেন? কারণ ডাক্তার বলছে শুকনো লঙ্কার ঝাল মানুষের শরীরে ক্ষতিকারক, মানুষের পেটের জন্য বিষ। সারা ভারতবর্ষে এই প্রথমবার, সারা ভারতবর্ষে প্রথমবার কোন সংস্থার বুকের পাটা হয়েছে যে লঙ্কা থেকে বীজের শিরা বাদ দিয়ে, ঝালটাকে বাদ দিয়ে শুধু পাপড়িটাকে ভাঙানো হয়েছে। ভারতবর্ষে কোনো কোম্পানির বুকের পাটা নেই। এই সংস্থা বলছে এই লঙ্কা গুঁড়োটা খাও, কালার হবে, টেস্ট হবে, তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ঝাল যদি খেতে হয় তো কাঁচা লঙ্কা চিড়ে দাও। আপনি বুঝবেন না বুঝবেন না আপনার সিদ্ধান্ত, আমি তো আপনাকে বোঝাচ্ছি না, শুধুমাত্র জানাচ্ছি, বলছি, সিদ্ধান্ত আপনার। কি করবেন, কি করা উচিত খুব ভালো করে ভেবে দেখুন, কি করবেন, কি করা উচিত আপনাদের। নিজে থেকে ভাবুন, পৃথিবীতে ভারতবর্ষে কেউ নেই। আচ্ছা ডাক্তাররা এখন আগেকার দিনে না আমরা মাংস পেলে না কবজি দুপুরি খেতাম, মাংস মানে মাংস যদি পাই একবার বা ঘরে যদি মাংস হয় সেদিন চাল বেশি করে নিতে হবে। কি বাবু ঠিক বলছি তো? মানে ঘরে যেদিন মাংস হবে সেদিন বাইরের লোক জানে একটু চাল বেশি নিতে হবে, কারণ সবাই একটু বেশি খাবে। আর এখন যত দিন যাচ্ছে ডাক্তাররা বলেছে মাংসর দিক থেকে দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, তাহলে বাঁচবে, নাহলে অনেক রোগ হবে। কি বাবু ভুল বলছি নাকি? আরে সারা পৃথিবীতে, কোথায় বললাম, কোথায় বললাম, ভাষণ নয় দাদা, সারা পৃথিবীতে এই প্রথম একটা সংস্থার বুকের পাটা হয়েছে নিরামিষ মাংস নিয়ে এসছে। কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে? নিরামিষ মাংস। জীবনে ভাবতে পারিনি অল ওভার পৃথিবীর লোক এই সংস্থা ভেবেছে, কারণ এদের প্রথম উদ্দেশ্য স্বাস্থ্য রক্ষা। আমি হাত জোড়ে করে বলবো আপনার বাড়ি বাচ্চা থেকে বুড়ো যে কেউ যদি স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে এই দোকান থেকে কেনাকাটা করতে হবে। আর যদি না করেন ডাক্তারকে পয়সা দিতে হবে। অনেকে তো আবার কম দাম খেয়ে খেয়ে পয়সা বাঁচান, বলে কিপ্টে, অন্যভাবে নেবেন না শব্দগুলো, বুঝুন এগুলো আপনারা। অনেকে না খেয়ে না খেয়ে পয়সা বাঁচায়, কম দাম খেয়ে খেয়ে পয়সা বাঁচায়। দেখা যাবে সারা জীবনে 2 লাখ টাকা বাঁচিয়েছে, ব্যাংকে আছে 2 লাখ, 2 লাখ টাকার মালিক আমি। কি বাবু মরার আগে 4 লাখ টাকা ডাক্তারকে দিয়ে মরে, ছেলে পুরারা বলে বাবা মরেও গেল মেরেও গেল। হাত জোড় করে বলছি ডাক্তারকে দেওয়া দরকার নেই, ভালো মন্দ খান আর উপরওয়ালাকে বলুন যেন পড়ি আর মরি, ডাক্তারের পয়সা যেন না যায়। গ্রান্টেড আপনি পড়বেন মরবেন, ডাক্তার যাবে না। যারা বলে আমার বৃদ্ধ বয়সে কি হবে, আমাকে কে দেখবে, আমার ডাক্তারি খরচা কে করবে, আমাকে ওষুধ কে কিনে কে দিবে, উপরওয়ালা তাদেরকে ওইভাবেই মারে। এটা বাস্তব সত্য, এর পিছনে সায়েন্টিফিক কারণ আছে। এটা নিয়ে কখনো যদি কখনো আপনার মনে হয় আমি আপনাদের কখনো এই আলোচনা করতে পারি যে আপনি যদি মনে করেন পড়বেন মরবেন তো পড়বেনই মরবেন, রোগ নাড়া হবেন, এটা বাস্তব সত্য কথা। চলুন অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম। তাহলে ভাবুন কি করা উচিত আপনার। এরপরও যদি আপনার মনে কোনো খটকা থাকে এই সংস্থার প্রোডাক্টের গুণাগুণ নিয়ে, এই সংস্থার সাথে ঠুকে বলছে জিনিস কেনার পর 30 দিন অবধি তুমি ফেরত দিয়ে নগদ টাকা, ক্যাশ টাকা ফেরত নিতে পারেন। এর মানে আজকে যিনি আজকে আপনাকে বসিয়েছে বুঝিয়ে বাঝিয়ে, আমি কি সুন্দর বলছি, আপনি আমার কথায় বিশ্বাস করে 5,000 টাকার 10,000 টাকার জিনিস কিনে নিয়েছেন, কিন্তু 5 দিন 10 দিন পর বুঝতে পাচ্ছেন জিনিসগুলো খুব একটা সুবিধার নয়। তো এই সংস্থা বলছে আমি তোমাকে ফাঁসাতে আসেনি, তোমার কাছে 30 দিন সময় আছে, তুমি ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নাও, আমি তোমাকে বাঁচাতে এসেছি। কারণ চিটিংবাজ হলে চলবে না স্যার, সফল হওয়া যায় না, কিছু কামানো যায়। এরপরই সংস্থা বলছে শুধু জিনিস ভালো নয়, 20 থেকে 30% কম দামে পাবেন। এর মানে জানেন, আমার মাথায় ঢুকে নেই, মানুষের মাথায় কেমন ঢুকে নেই। এর মানে হচ্ছে 1000 টাকার আপনি তো নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু রাম শ্যাম যদু মধু দোকান থেকে কিনছেন, ওই জিনিসগুলো ওই সমগুণের জিনিসগুলো এই সঠিক মাধ্যমে দোকান থেকে কেনাকাটা করুন, 2 থেকে 300 টাকা বেঁচে যাবে। বাজারে আপনি কলগেট কেনেন 52 টাকা, তাও লেখা আছে 6 বছর নিচে বাচ্চাদের মাজানো যাবে না। এখানে হার্বাল পেস্ট কলগেট থেকে অনেক বেশি ভালো, দাম হচ্ছে 48 টাকা, আপনার কেনা পড়বে 38 টাকা, 14 টাকা আপনার ক্যাশ বেঁচে যাবে।
আরে ভাই দাঁত মাজি তো আমরা কলগেট দিয়ে, ওতে কেমিক্যাল আছে বা লেখা আছে ওর গায়েতে 6 বছর নিচে বাচ্চাদের মাজাবেন। আরে আমি যেটা বলছি সংস্থায় পাওয়া যায় হার্বাল টেস্ট, বাচ্চা বুড়ো সবাই মাজবে। 52 টাকা, এখানে 38 টাকা আমরা কেনা পড়ে ডিলারশিপ নিয়ে থাকলে 14 টাকা বেঁচে যাবে। তো 20 থেকে 30%, বুঝতে পারছেন ক্যালকুলেশন মিলছে না মিলেনি স্যার? আর যারা দোকানদার আছেন, যারা বিজনেসম্যান আছেন, বা যারা বিজনেস করবেন, খুব ভালো করে ভাবুন, আপনি কাস্টমারকে 52 টাকায় জিনিস বেচবেন না 48 টাকা দেবেন? বেশি টাকা নেবেন না কম টাকা নেবেন? এই 52 টাকা দিয়ে বীজ খাওয়াবেন না অমৃত দেবেন? এরপরও একটা কলগেট বেচলে আপনি 2-4 টাকা লাভ পান, কিন্তু এখানে 10 টাকা মার্জিন আছে আপনার। কারণ না, ওখানে সব মার্জিন তো হোলসেলার খায়, ডিস্ট্রিবিউটর খায়, সবাই খায়। এখানে খাওয়ার কেউ নেই, আপনি ব্যবসা করলে আপনি একাই খাবেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কারণ আপনি অ্যাডভাইস দেন, আপনি ডিস্ট্রিবিউটর, আপনি হোলসেলার, আপনি রিটেলার, আপনি সব সব পার্সেন্টেজ আপনার, তাই এতটা মার্জিন। কিচ্ছু নেই। এত সহজ কথা যদি মাপটা মাথায় না ঢুকে, তাহলে আর কিছু ঢুকবে না স্যার। বাজারে একটা নুন পাওয়া যায়, গুণাগুণ নিয়ে যদি বলেন না স্যার কলগেটের থেকে ভালো হবে তো, 14 টাকা কম দাম, পণ্ডিত লোক আমরা, অন্যভাবে নেবেন না। আপনার কি মনে হয়? মার্কেটে নুন পাওয়া যায়, টাটা নুন, ডবল ফিল্টার, আয়োডিন যুক্ত, দাম কত? 20 টাকা। এই সমস্ত নুন পাওয়া যায় 3 বার ফিল্টার। আরে দাদা আমি আপনাকে প্রশ্ন করতে চাই, টাটা যদি 2 বার ফিল্টার 20 টাকা হয়, এদের 3 বার ফিল্টার নুন, তাহলে তো 30 টাকা দাম হওয়া উচিত। দাম কত? 18 টাকা। কেনা পড়বে কত? 15 টাকা। 5 টাকা বেঁচে যাবে। দোকানদার যদি হন 3 টাকা ক্যাশ মার্জিন। কি করা উচিত? আরো বলবো, টাটা নুনে আইএসআই ব্র্যান্ড নেই, এই নুনটা আইএসআই ব্র্যান্ড আছে। আর শুনবেন কি বাবু, শুনবেন, টাটা নুনে যতটা পরিমাণে আয়োডিন দেওয়া আছে তার থেকে দ্বিগুণ আয়োডিন দেওয়া আছে এই নুনটাতে। টাটায় দেওয়া আছে 15 ppm, এতে দেওয়া আছে 30 ppm। এরপরও টাটা 20 টাকা, এটা 15 টাকা। কোথায় কেনা উচিত? যদি বলেন টাটাই কিনবো, তো বাবু মাতাল তো মদই খাবে। সিদ্ধান্ত আপনার। কি বাবু ভুল বলো নাকি? আর খুব ভালো করে ভাবুন, এই ভারতবর্ষের যারা আমরা কাস্টমার, যারা আমরা কষ্ট করে মরছি, বেশিরভাগ মানুষ আমরা হাট বার বাজার বারে কেনাকাটা করতে যাই। কি বাবু ঠিক বলছি তো নাকি? কোথায় যাই? হাট বার বা বাজার বারে কেনাকাটা করতে যাই। বিবেককে প্রশ্ন করুন, সেখানে গিয়ে জিজ্ঞেস করি কত করে কিলো। কি বাবু যদি বলে 11 টাকা কিলো, আপনি বলেন 10 টাকা হবে না? যদি 10 টাকা হয় তাহলে 1 কিলো নেবো। এই কথাটার মানে কি জানেন আপনি? এই কথাটার মানে হচ্ছে আপনি ওই দোকানদারের কাছে 1 টাকা ভিক্ষা চাইছেন। আর এই কথাটার মানে হচ্ছে যে আপনি একটু কম দামে কিনতে চান, তাই হাট বার বাজার বারে যান। ঠিক না ভুল? নিজের বিবেককে প্রশ্ন করুন। আর এখানে আপনাকে ডেকে জোর করে একটা মাজনে 14 টাকা আপনার বেঁচে যাবে, একটা নুনে 5 টাকা বাঁচবে, তবুও আপনার মগজে ঢুকছে না কেন? যাঁচা শোনা আমার রাগ মনে হচ্ছে আপনার। আমি অনুরোধ করব স্যার, যাঁচা শোনা রাগ না মনে করে যাচাই করে তোমার নেন, সিদ্ধান্ত নেন, আমার মতো জিরো থেকে হিরো হন। কিছু নেই বিজনেসটার মধ্যে। এরপরে সংস্থা বলছে যা আজ অব্দি কোনো দোকানদার আপনাকে দেয়নি, যত টাকার কেনাকাটা করবেন সেই টাকার উপর শতকরা 5 টাকা থেকে 32 টাকা আপনার নামে জমা হবে রেকারিং এর মতো। আরে বাস্তবে একটা রেকারিং করলে না আপনাকে পয়সা নিয়ম মেনে দিতে হয়, পকেটে থাক বা না থাক, না খেয়ে আপনি পয়সা জমান। আর এখানে এমন একটা রেকারিং হবে, যত টাকার আপনি খাবেন, যত বেশি কেনাকাটা করবেন, তত বেশি আপনার নামে জমবে। 5 টাকা থেকে 32 টাকার মানে কি? আরে 1000 টাকার কেনাকাটা করলে মিনিমাম 50 টাকা আপনার নামে জমবে, যা আপনি ব্যাংকের মাধ্যমে ফেরত পাবেন। কি করা উচিত? একটা সহজ হিসাব দেখাই। যদি আপনাদের চোখটা খুলে অন্তরটা যদি বলে যে না হ্যাঁ স্যার করবো, সুযোগটা নেবো, তাহলে খুব ভালো করে অনুভব করুন। এই যে লাভটা বলছি, বর্তমান দিনে যা দাম জিনিসপত্রের, আপনার যত ছোট পরিবার হোক না কেন, যত কম করে আমি বলি না কেন, 2000 টাকার জিনিস প্রতি মাসে লাগে লাগে, নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু চাল ডাল আটা। আমিও আজকে বাজার করে নিয়ে এলাম সকালে, 5 কিলো চাল নিয়েছি, 2 কিলো আটা নিয়েছি, 200 লঙ্কা, 200 হলুদ। আমি আপনাদের 1 মিনিট দাঁড়ান।
পাইনি, মানে স্লিপটা টোটাল 18-20 রকমের বাজার, পাঁপড় আছে, মধু আছে, 2 রকমের ডাল আছে, কাবলি ছোলা আছে, আর আর কি নিলাম, ফেস ওয়াশ আছে, নতুন একটা মুখে মুখে ক্রিম এসছে সেটা নিয়েছি। অনুভব করে দেখুন, হ্যাঁ বাচ্চার জন্য নিউট্রিচার্জ কিডস নিয়েছি, রান্নার তেল নিয়েছি। তো বাবু আমার বলার বক্তব্য একটা জায়গায় যে 2000 টাকা লাগবেই লাগবে। আরে লাগে অনেক বেশি, আমি কম করে বলছি, দুপুরবেলা খেয়ে দিয়ে বসছেন, বেশি বললে বদহজম হবে, বিশ্বাস করবেন না। কারণ আপনার মনে হবে লোভ দেখাচ্ছে, তো 2000 টাকা তো লাগে। ওই জিনিসগুলো যদি, যে জিনিসগুলো আপনি 2000 টাকা মার্কেটে কিনছেন, সেই জিনিসগুলোই সঠিক মাধ্যমে দোকানে কেনাকাটা করবেন, তো গড়ে 500 টাকা আপনার বেঁচে যাবে। 20-30% ক্যাশ, 5-32% ব্যাংক। এটা হাতে হাতে পাবেন, এটা ব্যাংকের মাধ্যমে পাবেন। তো গড় পড়তায় গড়ে কম করে 500 টাকা আপনার বেঁচে যাবে। তো বাবু শুধুমাত্র রামের দোকান থেকে কেনাকাটা করতেন, আর রামের ভাই শ্যাম ঝগড়া করে আলাদা দোকান করেছে, সে বলছে আমার দোকানে কেনাকাটা করলে 500 টাকা কম লাগবে, রামের থেকে ভালো জিনিস দিব, কি করবেন আপনি? আরে সবকো আনা পড়েগা, কথাটা মানে জানেন? একদিন না একদিন, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু হয়তো তরশু, তরশু হয়তো নরশু, সবাইকে এই দোকান থেকে কেনাকাটা করতে হবে। তার দুটো কারণ, বাঁচতে গেলে স্বাস্থ্যটা ভালো রাখতে হবে, এই সঠিক মাধ্যমে কিনতে হবে, আর খরচ কমাতে গেলে এই দোকানে কিনতে হবে। আর এই পরের পার্টটা এখনো বলে নি, ইনকাম বাড়াতে হলে, বাস্তবে ইনকাম করার রাস্তা নেই, অবস্থা খুব হাল খারাপ সমাজের, ইনকাম যদি বাড়াতে হয় তাহলে এই দোকান থেকে আপনাকে কিনতে হবে। কি করবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যে যত আগে সিদ্ধান্ত নেবে সে তত বড় জায়গায় পৌঁছাবে। সুরত মাইদির অনেক বন্ধু, অনেক আত্মীয় সেই সময় সিদ্ধান্ত নেয়নি, তো তারা আমার মতো জায়গায় পৌঁছায়নি, তারা আজ বলে ইস যদি সেদিন তোর কথা শুনতাম তাহলে। কি বাবু, আরে আপনার পাড়ায় একটা জায়গা, আপনার পাশে একটা 2 লাখ টাকার জায়গা বিক্রি হয়ে গেছিল, 20,000 টাকার জায়গা বিক্রি হয়েছিল, আপনি কিনেননি, সেটাই এখন 20 লাখ টাকা বিক্রি হচ্ছে। আপনি কপালে হাত চেপে ইস যদি আমি 20,000 টাকা কিনে রাখতাম তাহলে 20 লাখ টাকা বেচতাম। আমি আপনাকে বলতে চাইছি, আজ বিনা পয়সায় জায়গা পাওয়া যাচ্ছে, কিনে রাখুন, পরে কপালে হাত চাপড়াতে হবে। আর যদি কিনে রাখেন তো পরে আপনার জীবনটা জয়জয়কার হবে। কিছু নেই, বিনা পয়সার সুযোগটা নেন, আপনার বাড়িতে যতটুকু লাগে সেইটুকুন খান। প্রতি মাসে যদি 500 টাকা বেঁচে যায়, ওই টাকাটা নিয়ে ইলেকট্রিক বিল দেন, ওই টাকাটা নিয়ে বাচ্চার দুধের দাম, বাচ্চার টিউশন ফি দেন, ওই টাকাটা নিয়ে মোবাইলে ক্যাশ কার্ড ভরুন, ওই টাকাটা নিয়ে বয়স্ক বাবা মার ওষুধ কিনে দেন। আপনার তো টাকা নয়, ওটা তো এই সংস্থার টাকা, এই সিস্টেমের টাকা। আপনি তো 2000 টাকা খরচা করতেন, কি বাবু? আর যদি মনে করেন এই টাকাটা আমি খরচা করব না, 12 মাস জমাবো, তো 6,000 টাকা আপনার জমে যাবে, পুজো বা ঈদের বোনাস ফ্রি। বিবেককে প্রশ্ন করুন কি করা উচিত। আর এটাই যদি 20 বছর আপনি রেখে দেন যে না ওটা তো আমার প্রাপ্য নয়, ওটা থাক 20 বছর, তাহলে একটা বাস্তব সত্য কথা বলি, গত 20 বছর এই নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু কিনতে 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 কিনতেই আপনি ভিখারি হয়ে গেছেন। আজ আপনার দোকানে খাতা, আজ আপনার দেনা, আপনি বলছেন আমি গরিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 20 বছর শুধুমাত্র এই দোকান থেকে নিজের ঘরে যতটুকু লাগবে, যেটা খান আপনি সেইটুকু জিনিস, 700 প্রোডাক্টের মধ্যে যদি 10টা লাগে, তো সেই 10টা যদি কিনে খান, তাহলে আগামী দিনে এই 6,000 টাকা প্রতি বছরে জমবে। 20 বছরে 6 × 20 1,20,000, এটা যে কোনো জায়গায় রাখলে 2 থেকে 3 লাখ টাকা আপনার রিটার্ন পাবেন। এর মানে 20 বছরে রামের দোকানে, শ্যামের দোকানে, খোলা বাজারে যে কোনো দোকানে কেনাকাটা করে আপনি গরিব থেকে গরিব হয়েছেন, ভিখারি হয়ে গেছেন। আর আগামী 20 বছর শুধু ছোট্ট একটা সিদ্ধান্ত নেন, এই সঠিক মাধ্যমে দোকান থেকে কেনাকাটা করবেন, তো লাখপতি হয়ে যাবেন। লাখ টাকা, লাখ লাখ টাকা আপনার ব্যাংকে জমে যাবে। বাড়িতে একটা ছোট মেয়ে থাকলে না, ওর বিয়ের চিন্তা করতে হবে না। আমার মাথায় ঢুকেনি, যাদের মাথায় ঢুকেনি তাদের মাথায় কি আছে, কারণ আমার মাথা গোবর ভরা, রাজমিস্ত্রি হেল পাঠানো। আপনাদের কি আরো খারাপ? যদি আরো খারাপ হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে উঠে দাঁড়ান স্যার, জীবনটা আপনার, সুযোগ এসছে আজ, আজ একটা বিশেষ দিন। চলুন আমরা সবাই মিলে বড় হব, সফল হব, ভালো জিনিস পাবো। তো চলুন আজকের আলোচনা, শেষ আলোচনা, সেটা হচ্ছে কিভাবে আসবে আপনার ইনকাম, এই সংস্থার শেষ লাভ। এই আলোচনাটা করেই আজকের আলোচনা শেষ করব। এই সংস্থা বলছে আমাদের চরিত্রের গুণ, আমাদের জীবনের একটা বৈশিষ্ট্য,
আমাদের চরিত্রের গুণ, জীবনের বৈশিষ্ট্য কি? ভালো হলে আমরা এমনি এমনি আমাদের প্রিয়জনদের বলি। অনেক মায়েরা শুনছেন আজকে আলোচনা, মাথায় খুশকি হয়েছে, খুশকি, শ্যাম্পু মেখেছেন ভালো হয়ে গেছে, আর আপনার বোনের খুশকি হয়েছে, আপনি বলবেন না? আপনার মায়ের খুশকি হয়েছে, আপনি বলবেন না? আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনার বলছে মাথায় খুব খুশকি হয়েছে, আরে সে যদি নাও বলে, আপনি কারো মাথায় খুশকি দেখেন তো তাকে এমনি এমনি বলবেন, ওই আমি একটা শ্যাম্পু মেখেছিলাম ভালো গেছে, ওই শ্যাম্পুটা মাখবি ভালো হয়ে যাবে। ঠিক না বল? এটা বাস্তব সত্য কথা, আমরা মুখে মুখে প্রচার করি। আর আমরা যে দোকান থেকে কেনাকাটা করি, ওই দোকানে যদি একটু ধার হয়ে যায় 500-1000, ওই দোকানদার বছরে একবার ডেকে পাঠায় হালখাতার নাম করে, হালখাতার নাম করে ডেকে পাঠায়। যেদিন হালখাতার দিন থাকে না, বাড়ির লোক বলে কি করে যাবে, কখন যাও না মিষ্টিটা নিয়ে এসো। আপনি মনে মনে ভাবেন মিষ্টি আনতে তো ডাকেনি ওরা, ওরা ডেকেছে টাকা নেওয়ার জন্য, মিষ্টি দেওয়ার লোভ দেখিয়েছে। টোপ, মাছ ছিপ ফেলার টোপ জানেন তো, টোপ, মিষ্টি দিয়ে হালখাতার নাম করে আপনাকে টাকা আদায় করবে, এটাই নাম হালখাতা। কিন্তু এর পেছনে একটা বড় গোপন কথা লুকানো থাকে, আমরা অত মানুষ জানিনি বাবু, অত ভিতরে ঢুকিনি আমরা। সেটা কি? ওরা ব্যাগ দেয়, ক্যালেন্ডার দেয়, আপনি বলেন আরেকটা দাও না, আমার শ্বশুর বাড়ি পাঠাবো, দোকানদার বলে কাউকে বলো নিয়ে দিয়েছি বলে, আপনি বক বক খুশ। এর মানে জানেন? ওই ব্যাগে লেখা থাকে অমুক জুয়েলার্স, ওই ব্যাগে লেখা থাকে অমুক ভান্ডার, ওই ব্যাগে লেখা থাকে অমুক বস্ত্রালয়। এর মানে বিনা পয়সায় আপনি ওর হয়ে সারা বছর প্রচার করে বেড়ান, অ্যাড দিয়ে বেড়ান। ঠিক না বল? বিবেককে প্রশ্ন করুন। ভালো হলে আমরা এমনি এমনি বলি, আর কারো দোকানে ধার থাকলে সে ধারের ওষুধ তোলার জন্য সারা বছর আমাদের দিয়ে বিজ্ঞাপন দেওয়ায়। সিরিয়াস একটা যোগ করে কথা বলি আমি, শুনুন, আপনার হাসি লাগবে। ওরা ক্যালেন্ডার দেয়, দেখবেন ক্যালেন্ডারে ঠাকুর দেবতার ছবি থাকে, আর আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা ধূপ দেন, দেখবেন নিচে লেখা আছে ওর নাম, মানে ওর ব্যবসা বাড়বে, আপনার নয়, আপনার 12টা বাজবে। আপনি ধূপ দিচ্ছেন ওর ঠাকুরে, ও তো ওর নামে, ওর তো কেনা ঠাকুর, ও আপনার ঠাকুর নাকি? তাহলে তো সব মন্দির আপনার হয়ে যেত। অন্যভাবে নেবেন না স্যার, এটাই বাস্তব সত্য। তো আমরা এমনি এমনি প্রচার করি। এই সমস্ত বলছে সবকিছু ব্যবহার করার পর সবকিছু ঠিকঠাক থাকলে জীবনে একবার, শব্দটার কথা রাখবেন, জীবনে একবার কিছু মানুষকে এই সুযোগটা বিনা পয়সায় যদি পাইয়ে দেন, জীবনে একবার কিছু মানুষকে যদি জিনিসটা ব্যবহার করিয়ে দেন, তো কিছুর মাধ্যমে কিছু, কিছুর মাধ্যমে কিছু, কিছুর মাধ্যমে কিছু, বিন্দু বিন্দু নিয়ে একদিন সিন্ধু হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি জীবনে একবার সাপোজ ধরুন 10টা মানুষকে সুযোগ দেন, 10-এর মাধ্যমে আগামী দিনে 100 হবে, 100-র মাধ্যমে আগামী দিনে 1000 হবে, যখন 10 হবে 2-500 মাসে ইনকাম আসবে, যখন 100 হবে 2-5 হাজার টাকা মাসে ইনকাম আসবে, যখন 1000 হবে তো 20-50 হাজার টাকা মাসে ইনকাম আসবে। তো আসুন আজকের আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে কিভাবে আপনার এখান থেকে ইনকাম আসবে, কি করে আপনি এখান থেকে ইনকাম পাবেন। খুব সহজ সরল ভাবে আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই সংস্থার মাধ্যমিক পাস করুন। আমি আর 5 মিনিট আপনাদের সঙ্গে আলোচনা করব। এই 5 মিনিটে 3 মিনিট যে কথাটা বলবো, এই 3 মিনিটে আপনি যেই হন না কেন, কোনো যোগ্যতা থাক বা না থাক, পকেটে পয়সা থাক বা না থাক, 30,000 টাকা প্রতি মাসে আপনি আয় করতে পারবেন টুস্কি মেরে। সেই টেকনিক বলে আজকের আলোচনা শেষ করব। সেটা কি? এই সংস্থার একটি সিস্টেম, সেটা হচ্ছে মাধ্যমিক পাস। 10টা ধাপ আছে, যেটাকে আমরা বলি মাধ্যমিক পাস। বাস্তবে মাধ্যমিক পাস করার জন্য আপনাকে 10 বছর সময় দিতে হয়। এখানের মাধ্যমিক পাস আপনি 10 মাসে করতে পারেন। বাস্তবে মাধ্যমিক পাস করতে আপনাকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়, এখানে কোনো খরচা নেই। বাস্তবে মাধ্যমিক পাস করার পর আপনার ছেলে বা মেয়ে বা আপনি একটা কাগজ পেয়েছেন, আর কিছু না, সার্টিফিকেট, যেটা কাজে লাগিয়ে 10,000 টাকাও মাসে ইনকাম করা যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখানে মাধ্যমিক পাস করলে 30,000 টাকা প্রতি মাসে ইনকামের জায়গা পাবেন, এবং সেটাও সুরক্ষিত আয়। সুরক্ষিত আয় মানে আপনি বৃদ্ধ বয়সে ঘরে বসে থাকলেও পেনশনের মতো আসবে, হাসপাতালে শুয়ে থাকলেও ইনকাম আসবে, মারা গেলেও আপনার ছেলে পাবে, যা জীবনে এই রাস্তা আপনার কাছে নেই। আছে নাকি স্যার আপনার কাছে কোনো রাস্তা যে আপনি যে কর্মটা করেন মরে গেলে আপনার ছেলে পাবে ইনকাম? আপনি ডাক্তার, মারা গেছেন, ছেলে ডাক্তার হয়ে যাবে? আপনি
মাস্টার মারা গেছেন, ছেলে মাস্টার হয়ে যাবে? এই সুব্রত মাইতি টেকনিক্যাল অ্যাচিভার, আমার 7 বছরের মেয়ে আছে, আমি যদি মারা যাই তো ও টেকনিক্যাল অ্যাচিভার, লাখ টাকা মাসের ইনকাম আসবে। এত বড় ক্ষমতার সুরক্ষিত আয় মানে আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে পাবে, এমনকি আপনার ছেলে মারা যাওয়ার পর নাতি পাবে, বংশ পরম্পরায় আপনার বাড়িতে ইনকাম আসবে। কি করা উচিত? আসুন সেই মাধ্যমিক পাস 3 মিনিটে আলোচনা করব 30,000 টাকা কি করে ইনকাম হবে। আসুন 1 2 3 তিনটে ক্লাস 4 5 6 7 8 9 10 এগুলো ছোট ছোট লিখলাম, কেমন লিখলাম বুঝতে পারবেন। মাধ্যমিক পাস করলে 30,000 টাকা মাসে আপনার ইনকাম থাকবে। এটা কি সত্যি? কেউ বিশ্বাস করবেন না, আমি বলছি বিশ্বাস করবেন না, কিন্তু দেখুন কি হয়। এই সিস্টেমে বলছে যদি আপনি নতুন হন, পুরো একদম প্রথম, আজকে প্রথম বসছেন, কোনো আরসিএম বিষয়ে কোনো বিজনেস কোনো ব্যবসা কিছু আপনার নেই, আপনি প্রথমবার আজকে বসছেন, তো আপনাকে 1 পাস করতে হলে 5,000 ব্যবসা করতে হবে, 2 পাস করতে হলে 10,000 ব্যবসা করতে হবে, 3 পাস করতে হলে 20,000 ব্যবসা করতে হবে। এই করে করে মাধ্যমিক পাস হবে আর 30,000 টাকা মাসে ইনকাম আসবে। এখন প্রশ্ন, আমি এত দূরে যাচ্ছি না, এই কমেতেই আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কি হতে পারে। 1 পাস করলে, 2 পাস করলে, 3 পাস করলে কি হবে আপনার, কিভাবে করবেন আপনার। মাধ্যমিক পাস আপনি করবেন কি করে, আর সত্যি 30,000 টাকা মাসে ইনকাম আসবে কিনা, এর কোনো গ্যারান্টি আছে কি? তো এটাই আজকে শেষ আলোচনা। খুব ভালো করে একটা কথা বলে দিই, তারপর বলবো কিভাবে করবেন। খুব ভালো করে ভাবুন, 30,000 টাকা মাধ্যমিক পাস করলে প্রতি মাসে আপনার ইনকাম আসবে, তা সেটাও সুরক্ষিত হয়। এটা আপনাকে বিশ্বাস করতে হবে না, আমি হাত জোড় করে বলছি বিশ্বাস করবেন না। কিন্তু 1 পাস করলে আপনার 200 টাকা মাসে ইনকাম আসা শুরু হবে। তো 1 পাস করে দেখে নেন না, তারপর বিশ্বাস করবেন 200 আসে কিনা। কি স্যার ঠিক বলছি না ভুল বলছি? এরপর যখন আপনি 2 পাস করবেন তো আপনার 500 টাকা মাসে ইনকাম আসবে, 30,000 টাকা প্রতি মাসে আসবে। বিশ্বাস করবেন না, 1 পাস করার পর 200 এলে 2 পাস করার প্ল্যানিং করুন, 500 আসে কিনা প্রমাণ নেন, তারপর বিশ্বাস করবেন। ভুল বললাম স্যার? আপনার ছেলে তো 1 2 পাস করেছে, ক টাকা ইনকাম করেছে স্যার? এখানে 2 পাস করলে প্রতি মাসে 500 আসবে স্যার। যদি 2 এতেই থাকেন 5 বছর, তো 5 বছর প্রতি মাসে 500 পাবেন, পাস যদি করতে না পারেন। টেনশন নেই স্যার, এতখানি ক্ষমতাপূর্ণ। 3 পাস করলে আপনার মাসে 1000 টাকা ইনকাম আসবে, আর 3 তে যদি 6 মাস থাকেন তো 6 মাস প্রতি মাসে 1000 পাবেন। পাস করলে ইনকাম বাড়বে, পাস না করলে ইনকাম থাকবে। ভাবুন কি করা উচিত। এরপর প্রশ্ন একটা জায়গায় যে 1 পাস 2 পাস 3 পাস আপনি করবেন কি করে, অর্থাৎ 5,000 10,000 20,000 ব্যবসা করবেন কি করে। আজকের শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা কি 1 পাস করার জন্য, 1 পাস করার জন্য প্রতি, কি বলবো কজন বলবো, 8টা মানুষকে এইদের পুরো বিষয়টা জানানোর দায়িত্ব নিতে হবে জীবনে একবার। শুনুন, হ্যাঁ, 1 মাস আপনি কাজ করছেন, মানে 10 মাসে মাধ্যমিক পাস আপনি করতে পারেন। 1 মাস জীবনে একবার, শব্দটা মাথায় রাখবেন, জীবনে একবার এই সংস্থার পুরো বিষয়টা মাত্র 8 জনকে জানাবেন। কজনকে? 8 জনকে। যদি 8 জনকে জানানোর দায়িত্ব নেন তো গ্যারান্টি মিনিমাম 4টে লোক যুক্ত হবে, সুযোগটা নেবে, কেন? বিনা পয়সায়। যারা আজকে আছেন, যারা সিনিয়ররা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই প্ল্যানটা খুব ভালো করে বুঝে নেন। প্রত্যেকটা মানুষের তাকদির, পুরো ভাগ্য পরিবর্তন করতে পারে সিস্টেমটা। সেটা কি? জীবনে একবার 8টা মানুষকে জানাবো। কিভাবে জানাবো? জানানোর জন্য আপাতত ভাবে সব থেকে বড় রাস্তা, প্রতি শুক্রবার দুপুর 3টের সময় সুব্রত মাইতি আপনার কাছে হাজির। আপনি আপনার ঘরে বসাতে পারেন, আপনি যে কোনো জায়গায় আমাকে নিয়ে যেতে পারেন, আপনার হয়ে আমি বলে দেবো, যেমন আজকে আমি বললাম পুরো বিষয়টা কি।
প্রতি সপ্তাহে শুক্রবার দুপুর 3টের সময়, অর্থাৎ মাসে 4 বার যাব। আপনি প্রতি সপ্তাহে 2টো মানুষকে আমার সামনে বসাবেন। জীবনে একবার 1 মাস এইটুকুন কাজ করবেন। মাধ্যমিক পাস করার জন্য 10 বছর পড়তে হবে না আপনাকে। 30,000 টাকা মাসে ইনকাম করার জন্য আপনাকে 10 লাখ টাকা ঘুষ দিতে হবে না। 30,000 টাকা ইনকাম করার জন্য আপনাকে 5 বছর ডিগ্রি লাগবে না। 30,000 টাকা মাসে ইনকাম করার জন্য আপনাকে কপাল ফাটাতে হবে না, রোজ সকালে কাজে যেতে হবে না। জীবনে একবার প্রতি শুক্রবার 2টো মানুষকে শোনাবেন আমার আলোচনা। মাসে 8 জন শুনবে, আমার গ্যারান্টি 4 জন মানুষ শুরু করবে, গ্যারান্টি স্যার। যদি না করে আমাকে ফোন করতে পারেন ডাইরেক্ট, এই অধিকার দেওয়া আছে। আপনি মনে করলে কোনো একদিনই 8টা লোককে শোনাতে পারেন, তার জায়গায় 4 দিন সময় আছে আপনার কাছে। এরপর অনেকে বলে রবিবার হলে ভালো হয়, তাই রবিবার 3টের সময় আমি আপনাদের বাড়ি যাই। আগামী রবিবার ঠিক 3টের সময় আমি আপনাদের বাড়িতে যাব এই আলোচনা করার জন্য। আর রবিবার যে আলোচনা হয় ওটা 30 মিনিটের আলোচনা হয়। 30 মিনিটে মানুষ 30,000 টাকা ইনকাম করতে পারবে, সেই প্ল্যানিং করে দেওয়া হয়। অনেকে বলে রাত্রে হলে ভালো হয়, তো সুরত মাইতি প্রতি রবিবার রাত্রি 8টার সময় আপনার বাড়িতে যায় আপনার হয়ে কাজ করতে। স্যার এমনি এমনি জানেন, যত বেশি লোককে বড় লোক করবো, যত মানুষকে বড় বানাবো, তত বড় আমি হব। এখানে সিস্টেম এটাই, কার ভালাই তো আপনার ভালাই। যত বেশি মানুষের ভালো আপনি করবেন, যত বেশি মানুষের উপকার করবেন, যত বেশি মানুষের ইনকাম আপনি বাড়াবেন, আপনার তত বাড়বে। ভাই আমারও সেম। প্রতি রবিবার রাত্রি 8টার সময় আমি আপনার বাড়ি যাই। তো স্যার শুক্রবার রবিবার 2টো, সপ্তাহে 3টে, মাসে 12 বার আমি আপনার কাছে যাব। জীবনে একবার 8টা লোককে শুধু আমার বিষয়টা শোনাবেন। এরপরও আপনার কাছে মাধ্যম আছে। কি মাধ্যম আছে? অনেকে বলেন স্যার আমি যাকে জানাতে চাই সে তো রাত্রি 10টার পর ফ্রি হয়, তাহলে কি হবে? এই আলোচনার শেষে না আপনারা ইউটিউব খুলবেন, ইউটিউব খুলে RCM সুব্রত মাইতি লিখবেন। কি লিখবেন? RCM সুব্রত মাইতি। আমার 6 নম্বর, ওখানে 6 নম্বর ভিডিও, ভিডিও নম্বর 6 লিখবেন। যে কোনো নতুন মানুষকে 6 নম্বর ভিডিও দেখিয়ে দেন। আর যারা চাইছেন 30,000 টাকা মাসে ইনকাম করতে, হাত জোড়ে করে বলবো আঁকপাক করবেন না, অবিশ্বাস করবেন না, আবার বিশ্বাসও করবেন না। যদি সত্যি চান তাহলে আজকের আলোচনার পর ইউটিউব খুলে RCM সুব্রত মাইতি ইউটিউব চ্যানেলটা খুলবেন, সাবস্ক্রাইব করবেন, এর বেল আইকন টিপবেন। এর কারণ আগামী দিনে আপনি বাঁচার জন্য 100 তথ্য দেওয়া হবে। আর এটা আদৌ সত্যি কিনা আগে নিজে ভিডিওগুলো দেখবেন, ওখানে 30টা ভিডিও দেওয়া আছে। জীবনে একবার যদি দেখে নেন তো আমার গ্যারান্টি 30,000 টাকা মাসে ইনকামের রাস্তা আপনি পেয়ে যাবেন ঘরে বসে। দেখুন বুঝতে পারবেন। এবং আমি চ্যালেঞ্জ করে বলি, ওই 30টা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও যদি খারাপ হয়, যা আপনার কাজে লাগবে না, তো আমাকে ফোন করে বলবেন, ওই ভিডিওটা ডিলিট করে দেবো। এমন কোনো ভিডিও নেই যেটা আপনার কাজে লাগবে না। ওখানে দেওয়া আছে আপনি সুখের অধিকারী কিভাবে হবেন, ওখানে দেওয়া আছে কেন আপনি বিজনেসটা করবেন, ওখানে দেওয়া আছে কিভাবে আপনি করবেন, ওখানে দেওয়া আছে কত সহজে করা যায়, ওখানে দেওয়া আছে কারা করছে কারা করছে না, কারা পারছে কারা পারছে না, কি করলে আপনি পারবেন কি করলে আপনি পারবেন না, A to Z ম্যাক্সিমাম তথ্য 30টা ভিডিওর মধ্যে দেওয়া আছে। দেখুন আপনারা বুঝতে পারবেন। অনেক হোয়াটসঅ্যাপ ঘন্টার পর ঘন্টা, আপনার বাচ্চা মেয়েও বাচ্চা ছেলেও মোবাইল ঘাটে, কিছু আসে যায় না, কিন্তু এই 30টা ভিডিও 15 মিনিট 10 মিনিট 5 মিনিট আপনার জীবন পাল্টাতে পারে। আমি অনুরোধ করব জীবনে একবার যদি নিজেকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন, যদি চান এলাকা সেরা বাড়ি সেরা গাড়ি হোক, তাহলে দেখবেন। তো চলুন, যেটা বলছিলাম, জীবনে একবার কি বাবু, খুব কঠিন কাজ, 24 ঘন্টা আমি আপনার পকেটে আছি। এবং শুধু তাই নয়, কেউ যদি দিল্লি থাকে তো দিল্লিতে পাঠিয়ে দেন, হয় আমার ভিডিও পাঠিয়ে দেন, নাহলে এই আলোচনার লিঙ্ক পাঠিয়ে দেন। এরপরও লোকাল যত সিনিয়ররা আপনারা আছে তাদের মাধ্যমে জানাতে পারেন, আপনি নিজে জানাতে পারেন। কাজ কি? জীবনে একবার 8টা মানুষকে জানানো, 4টে মানুষ যুক্ত হবে। 4টে মানুষ যুক্ত হওয়া মানে 4,000 ব্যবসা হবে, আর আপনি নিজে 1,000 ব্যবসা করবেন, তাহলে 1 পাস 5,000 ব্যবসা হয়ে যাবে। এর মানে আপনি 1 পাস করে গেলেন, 200 টাকা মাসে আপনার ইনকাম আসবে। এরপর যদি আপনি মনে করেন সারা জীবনে কাউকে আর বলতে হবে না, এই 4 জনকে কি বলবেন? এই একই কথা আমরা বলবো, মাসে সপ্তাহে একটা মানুষকে তোমরা শোনানোর দায়িত্ব নাও। জীবনে একবার 1 মাস মানে 4টে লোককে শোনাবে। জীবনে একবার অনলি ফর 4টে মানুষকে জানানোর দায়িত্ব নাও। আর ইনকাম এলে কাজ করো, তারাই করতে হবে। তাহলে
পরের মাসে দ্বিতীয় মাসে এই 4 জনের মাধ্যমে 4 জন করে 16 জন জানবে। আর 50% রেজাল্ট যদি হয় তো 8 জন যুক্ত হবে। 8 জনে 8,000 ব্যবসা, আর আগের 4 জন আর আপনি এই 5 জনে মিলে 2,000 ব্যবসা। তো টোটাল 10,000 ব্যবসা হয়ে যাবে। আপনার 1 পাস জায়গায় 2 পাস হয়ে গেল, 500 টাকা মাসে ইনকাম শুরু হয়ে গেল। আমার মাথায় ঢুকানি ভোর 6টা থেকে রাত্রি 10টা অবধি মানুষ খাটবে, এইটুকুন কাজ করবেন। কারণ সবার কপালে সুখ হয় না, সবার পেটে ঘি ভাত সহ্য হয় না। আপনি কোন দলে পড়বেন আমার জানা নেই, রাগ করবেন না স্যার, ইয়া তো ঘুরে দাঁড়ান, দেখিয়ে দেন করে স্যার যে হ্যাঁ আমিও পারি। আর না হলে সারা জীবন, আমি আগেই বলেছি এটা একটা ভবিষ্যৎবাণী, দরিদ্রতা নামক ক্যান্সার রোগে অর্থের জ্বালায় সারা জীবন জ্বলে পড়ে আপনাকে মরতে হবে। আর না হলে এই সুযোগটা নিতে হবে, কিছু নেই। শেষে একটা কথা বলবো যেটা আপনাদের দিমাগ খারাপ হয়ে যাবে, কল্পনা করতে পারবেন যে আমরা কত বড় ভুল করছি। কারণটা দেখুন, কারণ যত আপনার পরিচিত আছে তারা কখনো যে এই সংস্থার সুযোগটা নেবে না বা অন্য কেউ তাদেরকে এই সুযোগটা দেবে না এমন কোনো গ্যারান্টি আছে? তো তখন তো কপালে হাত চাপড়াবেন যে মামা আমার ছিল, 2 কাঠা জমিটা আমারই ছিল, আমি আমার নামটা সই করাইনি, অন্য লোক এসে দলিল করলে পালিয়ে গেছে। সারা জীবন মামা কিনবে, অন্য লোক লাভ পাবে, আপনি কিন্তু পাবেন না, কারণ নামটা আপনি লিখেননি, দলিলটা আপনার নামে করেননি। কি স্যার, বিনা পয়সায় লোকে বিপিএল এর নাম লিখানোর জন্য অঞ্চলে 4 বার ছুটে 4 জনকে 4 কাপ চা খাইয়ে দেয়। আর এখানে ভাগ্যবান যে আপনাকে জোর করে যেচে কেউ না কেউ এই বিষয়টা বলছে বা জানাচ্ছে। বিশ্বাস করুন, কারণ একটা কথা বলি, যিনি আমাকে প্রথম জানিয়েছিলেন, প্রথম মনে হয়েছিল উনি চিটিংবাজ, উনি আমাকে ফাঁসাচ্ছে, কিন্তু আজ আমি মানে হাড়ে হাড়ে জানি যে উনি যদি সেদিন সুযোগটা না দিত তাহলে সুব্রত মাইতি জীবনটা শেষ হয়ে যেত। তো আজ যিনি আপনাকে আলোচনা শোনাচ্ছে, এই আলোচনা শেষে ওনাকে ধন্যবাদ জানাবেন, সুযোগটা নেন চাই না নেন, এই জন্য ধন্যবাদ জানাবেন যে তুমি আমার 1 টাকাও লস করোনি। অনেক লোকের অনেক কথা শুনেছি, সেখানে কিন্তু অনেক লস হয়ে যায়, এখানে কোনো লসের জায়গা নেই। হ্যাঁ, লাভটা কতটা করতে পারবো সেটা পরবর্তী বেলায় ব্যাপার, আমার ইচ্ছা বা আমার কাজের উপর নির্ভর করবে। তো দেখুন, এই 8 জন লোককে বলুন জীবনে একবার 1 মাসে 4টে লোককে শোনার দায়িত্ব নাও, ইনকাম এলে কাজ করবে আর কিছু না। জীবনে একবার 4টে লোক, কিভাবে? ওই যে সপ্তাহে 3 বার আমি আপনার বাড়িতে যাচ্ছি, আপনার সিনিয়ররা আছে এবং আপনি খুদ নিজে, আমার ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে যেভাবে খুশি। তাহলে তৃতীয় মাসে এই 8 জনের মাধ্যমে 4 আসতে 32 জন, 4 জন করে হলে 8 জনের মাধ্যমে 32 জন বিষয়টা শুনবে, আর 16 জন যুক্ত হবে। 16 জনের 16,000 ব্যবসা, আগের 8 4 12 আর আপনি 13 জন, এই 13 জন মিলে 4,000 ব্যবসা, তো 20,000 ব্যবসা হয়ে যাবে। আপনি 3 পাস করে যাবেন, মাসে 1,000 টাকা ইনকাম এসে যাবে। আর একটা মজার বিষয় বলে আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে 3 পাস করার পর আপনাকে আর 4 পাস করতে হবে না। যারা এসেছে না ওদেরকে 1 পাস 2 পাস 3 পাস করানোর দায়িত্ব নেন, আপনি অটোমেটিক্যালি 4 পাস হবে, 3 পাস হবে, এই 5 পাস হবে, 6 পাস হবে, 7 পাস হবে, একদিন মাধ্যমিক পাস করে যাবেন। মাথায় রাখবেন, প্রতি ক্লাস যদি আপনি প্রতি মাসে পাস করেন, প্রতি ক্লাস যদি আপনি প্রতি মাসে পাস করে যান, তাহলে আগামী 10 মাস পর আপনার বাড়িতে সুরক্ষিত ইনকাম 30,000 টাকা প্রতি মাসে ইনকাম আসবে। আর যদি করতে না পারেন, আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনি একটা ক্লাসে 1 বার ফেল করেছেন, 2 বার ফেল করেছেন, 3 বার ফেল করেছেন, 4 বার ফেল করেছেন, 5 বার ফেল করেছেন, কি বাবু একটা ক্লাসে আপনি এতবার ফেল করেছেন, এখনো করবেন? যদি বলেন আমি লিখতে পারি, আপত্তি নেই আমার, আমি 20 বার অবধি ফেল করাতে পারি, তাহলেও 20 বছর পর আপনার বাড়িতে 30,000 টাকা মাসে সুরক্ষিত ইনকাম আসবে। বৃদ্ধ বয়সে ওটাই অনেক বেশি, তো অনেক বেশি ব্যাপার। একটা ক্লাসে আপনি যদি 5 বার ফেল করেন, 6 বারের বেলা পাস করেন, আপনি কতবারে করবেন আমি বেশি করে দেখে দিলাম যাতে আপনার হজম হয়। 1 এ 5 বার ফেল করেছেন, তারপর 2 এ উঠেছেন, 2 এ আবার 5 বার ফেল করেছেন, তারপর 3 তে উঠেছেন, আবার 3 তে 5 বার ফেল করেছেন, তারপর 4 এ উঠেছেন। মাথায় রাখবেন, 3 তে যদি আপনি 5 বার ফেল করেন তো প্রতি মাসে 1,000 টাকা ইনকাম থাকবে, কিন্তু আপনার ইনকামটা বাড়বে না। তাহলে অঙ্ক বলছে 10টা ক্লাস পাস করতে, একটা ক্লাস পাস করতে 6 মাস 6 বার আমার সময় লাগে,
তো 10টা ক্লাস পাস করতে 6×10 = 60 বার লাগবে, তাই তো 60 মাস মানে 5×12 = 60। অঙ্ক বলছে আগামী 5 বছরেও তো আপনার বাড়িতে যদি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম আসে, ক্ষতি কোথায়? কিন্তু তাদের আসবে যারা স্কুলে থাকবে, স্কুল যাবেন, কারণ স্কুল যদি আপনি না ছাড়েন তাহলে একদিন না একদিন পাস করবেন। আর আপনি পাস করতে না পারলেও আপনার সিনিয়ররা না, আপনার স্কুলের মাস্টারটা দেখবেন, যে ছেলে 2-3 বার ফেল করে যায় মাস্টারটা ইচ্ছা করে তুলে দেয়, তো আপনাকেও তুলে দেওয়া হবে, চিন্তা করার দরকার নেই, কারণ সবাই তো একটা ব্যাপার আছে। সুতরাং যদি আপনি স্কুল না ছাড়েন তাহলে এখান থেকে একটা সুন্দর ভবিষ্যৎ আপনার তৈরি হবে। তাহলে আসুন আমরা আজকের পর RCM বিজনেসের মাধ্যমিক পাস করব। আর এই মাধ্যমিক পাস করার জন্য আমরা যারা প্রথমবার আছেন আপনারা নাম এন্ট্রি করুন, আর মিনিমাম 1 পাস করবেন এই মাসে তার প্ল্যানিং করুন। আর এটা নিয়ে কোনো রকম কিছু জানার থাকলে আমি তো প্রতি সপ্তাহে আপনার কাছে আসি, এর বাইরেও আমি আপনাদের অনুরোধ করব RCM সুব্রত মাইতি ইউটিউব চ্যানেলে যান, 30টা ভিডিও জীবনে একবার দেখে নেন, আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত ভাবে এক প্রকার আমার আজকের আলোচনা শেষ। ইতিমধ্যেই যারা রেকর্ড তৈরি করেছে আমাদের সামনে এরকম অনেকেই আছে যারা কি বলবো, 1 মিনিট দিন। শক্তি স্যার আপনি কি আছেন আমাদের সাথে? শক্তি স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, চলুন আজকে আমাদের সামনে অনেকেই আছে। আমি যারা প্রথমবার আছেন আপনাদের জন্য আর 5-7 মিনিট প্রোগ্রাম করতে চাইছি, 5 মিনিটে প্রোগ্রাম শেষ করব, কিন্তু আপনাদের দেখাতে চাইছি দেখুন যারা বিশ্বাস করেছিল আজকের এই আলোচনাতে, আমার এই আলোচনায় যারা আজকে এই সিস্টেমের বড় বড় জায়গা পদে আছে। প্রথমত প্রথমেই আমি আপনাদের স্যার কি ডাকবো আপনাকে? প্রথমে স্যারকে ডেকে নি, মানে যিনি আমাকে ফাঁসিয়েছিল, মানে আমাকে মুরগি বানিয়েছিল, আমি শুনবো নি কিছুতেই, জোর করে ধরে নিয়ে গেছিল, আজকে ভাগ্যবান উনি আজকে আমাদের সঙ্গে আছেন। তো আমি চাইবো আপনাদের যত হাততালির মাধ্যমে প্রশান্ত পাত্রকে বলবো স্যার 2-1টা কথা বলার জন্য আজকে আগে সম্ভব। কারেন্ট নেই বলে ঘুরছি চারিদিকে। দারুন দারুন স্যার বলুন। যাক, সুব্রত বাবুকে সবাইকে আমি বলি যে ধন্যবাদ দেওয়া উচিত। সবাইয়ের জীবনটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এতক্ষণ বকলো। অনেকের তো হয়তো অধৈর্য হচ্ছেন, কিন্তু জীবনটাকে যদি বদলাতে হয় তো সুব্রত বাবু যেগুলো বলছে এগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনারা জীবনটা বদলাবে। আর যেদিন কেউ বদলান তো পরে একদিন অনুভব করতে হবে, যারা পাল্টিয়েছে তারা অনুভব করবে যে না, আমি সুব্রত বাবুর কথা অনুযায়ী চলছি তাই এই জায়গায় পৌঁছেছি। আর যারা পৌঁছায়নি তারা মাথায় হাত ঠুকাবে যে না, আমি একদিন শুনেছিলাম RCM বিজনেস সুব্রত বাবুর কাছে আজ থেকে 4-5 বছর আগে, কিন্তু আমি বিজনেসটা করিনি, তার জন্য আজকে আমাকে মাথায় হাত ঠুকতে হচ্ছে। আমি এই বলে শেষ করছি। জয় RCM। ধন্যবাদ স্যারকে। কি স্যার সবাই দেখুন, এই মানুষটা আমাকে ফাঁসিয়েছিল, আর ফাঁসিয়েছিল বলেই কিন্তু আজ আমি এই জায়গায়। আপনারা ফাঁসবেন কিনা সিদ্ধান্ত আপনাদের। আর আমি যাদেরকে ফাঁসিয়েছিলাম, যারা আজকে এই সিস্টেমের মাধ্যমিক পাস করে গেছে, এরকম কিছু লোকের সঙ্গে পরিচয় করে দিই যাদেরকে আমি ফাঁসিয়েছিলাম। আমাদের সামনে আছেন গণেশ পাত্র বাবু, স্যার যদি 2-1টা কথা বলেন। চন্দন বাবু এই যে স্যার গণেশ বাবুকে আনমিউট করার অপশন দেওয়া। হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো আজকের আলোচনা খুবই তো ভালো লাগছে। আমার সামনে অনেক 3 জন আছে আমার সাথে, এখানে এসেছি প্রোগ্রাম দেখাতে। তো যদি কিছু বলেন স্যার। হ্যাঁ না, আপনি 2-1টা যদি মন্তব্য বলেন, ওদের কথা শুনবো না আজকে, আজকে আপনাদের কথা সবাইকে শোনাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। একটা জিনিস, আজকের প্রোগ্রাম যেটা শুনতে ওনার কথা শুনেই আমি আজ এদিকে, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাদের জীবনে রাস্তা আছে অনেক, হ্যাঁ বা না, পছন্দ আপনাদের করতে হবে। আপনি না শুনবেন না হ্যাঁ শুনবেন, ডিসিশন আপনাদের হবে। যদি হ্যাঁ বলেন পরিবর্তন, না বললে বাবু অবস্থা খারাপ হবে। তো আমি হ্যাঁ বলেছিলাম, আজ এই জায়গায় সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন। ধন্যবাদ গণেশ বাবুকে। বাকি সবাইকে বলবো স্যার আমরা 2-5 মিনিট আলোচনা করব, অবশ্যই থাকুন।
মিস্ত্রি আর গোল্ড ক্ষুদিরাম বাবু বলার আগে বললেন গণেশ পাত্র, উনি একজন পেশায় রাজমিস্ত্রি কাজ করতো, বহু লেবার দিয়ে হেড মিস্ত্রি ছিলেন, কিন্তু আজ উনি ফুল টাইম বিজনেসটা করেন। আমি যেনাকে ডাকছি ক্ষুদিরাম বাবুকে, উনি দীর্ঘদিন মিষ্টি দোকান করেছিল ওনার, কিন্তু আজ ওনার এই সংস্থার দোকান আছে এবং এই সিস্টেমের উনি একজন রয়্যালটি অ্যাচিভার, মানে মাধ্যমিক পাস করে গেছেন। তো আমি অনুরোধ করবো ক্ষুদিরাম বাবু কিছু বলার জন্য। স্যার, আজকের আলোচনা সম্পর্কে দু একটা কথা। জয় জয় আরসিএম। জয় জয় আরসিএম। হ্যাঁ স্যার, বলুন স্যার। সবাই সাথীদের বলবো দীপাবলির সবাইকে শুভেচ্ছা, প্রীতি এবং নমস্কার। স্যারের কথা শুনে আমি তো সিস্টেমে কাজ করছিলাম, তা আজকে যতজন আজকে এই মিটিংয়ে উপস্থিত আছেন তাদেরকে একটা কথা শুধু বলতে চাই যে আমি যেটা ভাবছিলাম সেই কথাটা আপনাদের জানাবো। দেখুন, আজকে রক্তের গরম আছে, অনেক কথা বলতে পারি, কিন্তু একদিন রক্তের গরম কিন্তু থাকবে না। হ্যাঁ, আমি চিন্তা করলাম আজকে খাটতিছি, ইনকাম আছে, একদিন বয়স তো হবেই, বাবার মতো বয়স তো হবে। আমার বাবা আছে 87 বছর বয়স, উনি আগে প্রচুর খাটতেন, কিন্তু এখন চোখের সামনে দেখতে পাচ্ছি বাবার আর কর্মক্ষমতা নাই, ইনকাম নাই, তার ছেলেদেরকে চালাতে হয়। তাই আমি চিন্তা করলাম আমিও যখন বৃদ্ধ হব আমার ছেলে কি আমাকে চালাবে? আমি না, এখানে দেখলাম আমার ছেলে আমাকে চালাবে না, আমি এখানে বিজনেসটা করতে পারলে তাহলে কিন্তু আমি ছেলেকে চালাতে পারবো। কেননা বৃদ্ধ হয়ে গেলে ছেলেকে চাইবো 2000 টাকা দিয়ে জামাই বাড়ি যাবো, কিন্তু এখানে দেখলাম কি যে যদি একটাবার এখানে জায়গাটা তৈরি করতে পারি, স্যারের কথা শুনে ওই প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস পাস করতে করতে আস্তে আস্তে ওনার কথা মতো চলতে এবং শিখতে শিখতে আজকে এমন রয়্যালটি অ্যাচিভ করেছি। তাই আপনারাও আসুন। আজকের রক্তের গরমে হয়তো অনেক কথা বলতে পারি আমি, কিন্তু একদিন বয়স কিন্তু শিথিল হবে, সেদিন কিন্তু আপনার এই জোরটা থাকবে না। তাই সবাইকে বলবো আরসিএমে যুক্ত হন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন, খরচ বাঁচান এবং খরচ হয়ে যাওয়া পয়সা থেকে আবার রিটার্ন পান। তারপর যদি আমরা 5 জনকে বলি স্যার যেটা বললেন শুনলেন, তা আমরা ভালো লাগা জিনিসটাতে একদিন শেয়ার করেই আসছি। তা সেই কথাটা যদি শেয়ার করি আমরা, তা ক্ষতি কোথায়, লস কোথায়? তাই যদি আমরা মানুষকে জানাতে পারি, আমার মতো আপনারাও একদিন এই জায়গায় আসতে পারবেন। আস্তে 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 শুধু রয়্যালটি নয়, স্যারের মতো জায়গায় ইমরাল এবং আরো অনেক অনেক লেভেল আছে, সবাই আসতে পারবেন। তাই এই আশা রেখে সবাইকে অনুরোধ করছি, সবাই আমরা আরসিএমে যুক্ত হয়ে দেশের এবং দশের উপকার করি এবং আর্থিক স্বাধীনতা সংগ্রাম অভিযানের সৈনিক হয়ে আমরা যোদ্ধা হয়ে ভারতবর্ষকে সজলা সফলা শস্য সমলা একদিন সোনার ভারত বাংলা গড়ে তুলি। জয় আরসিএম, জয় জয় আরসিএম, মেরা চাই নীতি চাই। ধন্যবাদ ক্ষুদিরাম বাবুকে। যারা আছেন আলোচনায় আপনাদের সঙ্গে বলছি, আরো দু একজন আছে যারা আমাদের সঙ্গে আছেন, অনেকেই আছে, আর যারা মাধ্যমিক পাস করে গেছে এরকম ব্যক্তিদের সঙ্গে আপনাদের সাথে পরিচয় করাতে চাইছি। আমাদের সঙ্গে আছেন ঋষিকেশ পাত্র বাবু। স্যার যদি দু একটা কথা বলেন আজকে আলোচনা সম্পর্কে। ঋষিকেশ বাবু, আনমিউট করার অপশন দেওয়া হচ্ছে আপনাকে। হ্যাঁ স্যার, ওখান থেকেই বলুন, ওখানে বসে বসেই বলুন, শোনা যাবে। হ্যাঁ, জয় জয় আরসিএম। স্যার, আমি তো বর্তমান খেজুরিতে আছি এখন। তো বর্তমান আমাদের যদি ডিস্ট্রিবিউটাররা যেনারা 5000 স্ল্যাব পেয়েছে গত মাসে, 1 পাস করেছে, 2 পাস করেছে, আপনার প্ল্যানিং গুলো শুনে তো কি করে এই মাসে যেনারা 1 পাস করেছে 2 পাস করবে এবং 2 পাস যেনারা করেছে কি করে 3 পাস করবে, আপনার আজকের প্রোগ্রামটাকে শোনানোর পরে বাদবাকি 20 তারিখের প্রোগ্রামের ইনভাইটটা আলোচনা করব আর এখান থেকে বেরাবো। তো আজকের প্রোগ্রামটা দুর্ধর্ষ লাগছে, তো ওনাদের কাছ থেকে যদি কিছু যদি মেসেজ ওনারা কিছু দিবে না, আজকে ওনাদের কাছ থেকে কোনো মেসেজ নেবো না, আপনাদের কাছে সময় নেই, আর শেষ করব। ঠিক আছে, ওকে, জয় জয় আরসিএম, জয় জয় আরসিএম। ওকে স্যার, জয় জয় আরসিএম। আচ্ছা, শেষ করার আগে একটা কথা আপনাদের সবাইকে অবশ্যই বলি, সেটা হচ্ছে যে ইতিহাস হতে চলেছে আগামী 20 নভেম্বর সকাল 9টার সময় মেছেদা রিগাল গেস্ট হাউসে। অবশ্যই সব পরিবারে আসুন, ঘোরার জায়গা এবং মানে অকল্পনীয় একটা ব্যাপার। যদি সত্যি জীবনে বড় কিছু করতে চান, যদি চান যে আপনার ইনকাম খুশি মতো বাড়ুক, যদি চান যে না আমি সুরক্ষিত আয় চাই, অমর হয়ে থাকতে চাই, মারা যাওয়ার পর আমার ছেলে ইনকাম পাক, যদি চান, দেখুন কত জায়গায় ঘুরতে যাই, কত টাকা ওদিক হয়ে যায়,
100 টাকা টিকিট আছে মাত্র। তার কারণ যে জায়গায় যাবেন ওই রিসোর্ট, ওটা রিসোর্ট, ওই রিসোর্টে ঢুকতে হলে 2 ঘন্টার জন্য 40 টাকার টিকিট লাগে। আর আপনি ওই দিন সারাদিন ঘুরতে পারবেন ফ্রিতে, 100 টাকা এন্ট্রি ফিতে। আর শুধু তাই নয়, তার ভিতরে আপনাকে একটু জল, একটু বিস্কুট, মাস্ক, এই সমস্ত জিনিসগুলো দেওয়া হবে। আর ইতিহাসে নাম লেখার মতো জায়গা হবে, কারণ যে ওখানে হবে ওটা পুরোটাই আগামী দিনে ইউটিউব চ্যানেলে থাকবে এবং সেখানে আপনার ছবিটাও থাকবে। এটা মাথায় রাখুন। মানে একটা দুটো জিনিস নয়, মানে আপনারা দেখলে আপনাদের দিমাগ খারাপ হয়ে যাবে। আমি শুধু একটা কথা বলবো, কেউ যদি এসে বলেন স্যার আমার লস হয়ে গেছে, যত টাকা খরচা হবে শুরু তোমাদের সাথে দেখা করবেন, আপনাকে রিটার্ন করে দেবো, এক কথা শেষ। তো চলুন, আমাদের সঙ্গে আরো একজন রয়্যালটি আছে চন্দন জানা স্যার। স্যার যদি আনমিউট করে 2-1 কথা বলেন। ফাউন্ডার প্লাটিনাম চন্দন জানা। শক্তি স্যার, ওনাকে আনমিউট করার জন্য অপশন দেওয়া হোক। জয় জয় স্যার, জয় জয় আরসিএম। জয় জয় আরসিএম। তো স্যার আগামীকাল আমাদের ভাতৃদ্বিতীয়া। তো আরসিএম স্যার। সিস্টেম এমন একটা সুযোগ দিয়েছে, আমাদের প্রত্যেক দিনই ভাতৃদ্বিতীয়া হয়। কারণ যে সম্মান, যে ইনকাম লেভেল আমরা পেয়েছি শুধু সিদ্ধান্তটা নিয়েছিলাম বলে, নাহলে আজকের হয়তো আমাদেরকে চেন্নাই, গুজরাট, বোম্বেতে গিয়ে বাদুড়ের মতো ঝুলে হয়তো কোনো রাজমিস্ত্রি বা কোনো কাজের সঙ্গে আমাদেরকে জীবনটা কাটিয়ে দিতে হতো। আজকের একটা এমন সিস্টেম পেয়েছি যে আমরা সমস্ত ফ্যামিলির সঙ্গে একটা ভ্রাতৃত্ব বোধে, ভ্রাতৃত্ব প্রেমে আবদ্ধ। আজকের আমাদের একদিনের জন্য অনুষ্ঠান নয়, আমাদের প্রতিদিন মানে মানুষ ভাইয়ের মতো ডেকে খাওয়াচ্ছে, সম্মান দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইনকাম তো আছে। তো শুধু সিদ্ধান্ত, এই মোড়ের মাথায় একটা যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে সফল হবই। তো স্যার সবাইকে বলবো, তো সিদ্ধান্ত নেন আর সফল হয়ে যান। কোনো ব্যাপার নেই স্যার, এখানে তো কিনতে হবে, খেতে হবে, যতদিন বাঁচবো। সে আমি হ্যাঁ বলেও কিনতে খেতে হবে, আর না বলেও। সবাইকে বলছেন 20 নভেম্বর মেছেদা বলেন ফাউন্ডার হ্যাঁ স্যার বলুন। স্যার অ্যাকচুয়ালি জিনিস আমার মাথায় ঢুকেছিল, যেটা হচ্ছে যদি এই দোকান থেকে কিনে খাই তো থাকা, দ্বিতীয় লাভ কম দিন, কিন্তু এসেছিল আমি দোকানে, কিন্তু ওনাদেরকে ততটা পাত্তা দিতাম না। কেন? এত অল্প বয়সে একটা মোটামুটি ইনকামই হয়ে গেছিলাম, বাবু নাট ঘুরালেই পয়সা আসবে, কিন্তু ওনাদের